আপনারা কি এই যে প্রত্যেকটা দর্শি যে নোটস দিই নোটস গুলা কি একা একা পড়েন নাকি ক্লাস পর্যন্ত? সেই পড়ি, আবার কখনো একটু পড়া কম হয়, আবার অনেক সময় পড়ি। মাঝে মাঝে পড়েন না? জি। একটা যদি ভালো করে পড়েন তাহলে তো ফায়দা পাই আমার কথা সবগুলাতে। ইনশাআল্লাহ। মানুষ কই আর। সেই আওয়াজটা একটু কম মনে হচ্ছে, মানে আওয়াজ আসতেছে কিন্তু আওয়াজটা একটু কম। এখন শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি ক্লিয়ারই, কথা স্পষ্ট, কিন্তু আওয়াজটা একটু কম। ও আচ্ছা, একটু ওয়েট করেন দেখি। আমরা ওয়েট করি সকলে আসুক। জি ইনশাআল্লাহ আছে। হম, এটাতে আওয়াজ শোনা যায়? আচ্ছা, আওয়াজ শোনা যায় এখন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদি। সদস্য সংখ্যা কতজন? 5। পাঁচ, আমি সহ 5। শুরু করে দিব নাকি? আহসানুল্লাহ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার ওস্তাদ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। এখন কি কোনো পরীক্ষা চলে নাকি? এমনিতে দর্শে কেমন উপস্থিত থাকে? আমি তো আজকে দেখতেছি সন্ধ্যা। হ্যাঁ, একটু কম দেখতে। চুরি করে দিব না? জি ওস্তাদ, সময় তো হয়ে গেছে। আপনারা কোন ওয়েট করবো নাকি শুরু করে দিব? হ্যাঁ ওস্তাদ জি, 7 বাজে, যদি আর 2-1 মিনিট যদি অপেক্ষা করা যায়, আচ্ছা, এরপর আর অপেক্ষা করার দরকার নেই। সমস্যা নাই। আপনাদের গ্রামারের উপরে ক্লাস হয় না? হুম। গ্রামারের উপরে ওরকম তো কামিল কিনে ক্লাস। কিলানি কি চিনেন? কামিল কিলানি ওস্তাদ চিনি না। নাম শুনছেন? নামটাই পরিচিত মনে হচ্ছে, মানে নামটা শুনছি। আমার তবে ওই শ্বশুর। যে নামটা পরিচিত মনে হচ্ছে, ইকবাল কিলানি মনে হয় একটা নাম শুনছিলাম, না, ওইটার সাথে নাজির পরিচিত কিলানি মনে বা হচ্ছে। কামিল কিলানি, ইকবাল কিলানি কোথাকার কথা। যাই হোক, ওনার বাড়ি হচ্ছে মিশরে। বুঝতে পারছেন? জি। ওনার বাড়ি মিশরে। কায়রো, কায়রো থেকে 15 মিনিট। ওনার বাড়ি কায়রো থেকে অর্থাৎ আল আজহার ইউনিভার্সিটি থেকে 15 মিনিট লাগে। ওনার এলাকার নাম হচ্ছে
মুকাত্তাম। হ্যাঁ, মুকাত্তাম নামে প্রসিদ্ধ। মুকদ্দাম। হ্যাঁ, কিন্তু কিতাবের ভাষায় হচ্ছে হাইয়ুল কিলা। হাইয়ুল কিলা মানে দুর্গ, মানে দুর্গ আছে তো সালাউদ্দিন আইবির, তো এটাকে বলা ও, হয় দুর্গপাড়া, হাইয়ুল কিলা। হাইয়ুল কিলা। হ্যাঁ, আমরা বলি না দক্ষিণ পাড়া উত্তর পাড়া, ওইটা হচ্ছে দুর্গপাড়া, মুকাদ্দামে ওনার জন্য। আহ, হাইয়ুল কিলা। আরবি সাহিত্যের সাথে যদি লেগে থাকেন পাইবেন, ওনার লেখা পড়বেন। অনেক ভালো একজন লেখক। ওনার মাধ্যমে যারা শুরুটা শুরু করতে পারছে, ওরা অল্প দিনে আরবি সাহিত্যে কিছু একটা করতে পারছে। ওনার অনেক বই আছে, ও, আজকে ওনার জীবনী একটু পড়ামো, জাস্ট একটু মানে পরিচয় করামো আর কি। বাকি নসিব পূর্ণ আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন শুরু করবো কিনা কোন? জি ইনশাআল্লাহ ওস্তাদ জি, শুরু করি। জাযাকুমুল্লাহ খাইরান। ঠিক আছে। আমার দর্শে অনেকে আসে না, হয়তো মনে হয় ভাবে এটা উচ্চতর দর্শ, হয়তো স্বাভাবিক দর্শি তোর তো বুঝলেই দিই। ওস্তাদ, আপনার ক্লাসটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, মানে আচ্ছা, সবার ক্লাসই ধন্যবাদ। ভালো লাগে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে বারাকা দান করুক। আমি, আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা আগে একটু ক্লিয়ার করেন। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি জি। আজকে যার আপনি গ্রুপে ছবি দেখছেন, ওনার কামিল কিলানির ছবি দিছে, একটা ছবি দেখছেন? জি 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 ওস্তাদ দেখছি। জি জি, জি। উনি হচ্ছে কামিল কিলানি তো। হায়াতুল আদিব আল আরিব, মানে বিশিষ্ট আদিব। আল আরিব শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট। এটা আপনাদের অতিরিক্ত পড়াইতেছি, যে কারণে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করব না, জাস্ট অপরিচিত শব্দগুলো একটু দেখাবো। আমরা বলি না বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আদিবের সাথে এটা একসাথে আসে। আল আদিবুল আরিব কামিল কিলানি। জি। মাউলিদু কামিল কিলানি হুয়া কামিল কিলানি ইব্রাহিম কিলানি, এই দুই নামে প্রসিদ্ধ। আদিবুন ওয়া কাতিবুন, একজন সাহিত্যিক এবং লেখক, মিসরি। উলিদা ওয়া নাশা, তিনি জন্মগ্রহণ করেছেন, ওয়া নাশা এবং বেড়ে উঠেছেন কায়রোতে, ফিল কাহেরা। ওই যে বললাম, ও ও ওনার জন্ম হচ্ছে কি দেখেন, জি। بتاريخ 20 أكتوبر عام 1897، 1857 ফি হাইয়িল কলআতি। হাইয়ুল কলআ মানে কি? দুর্গপাড়া। মানে উনি যে এলাকায় জন্মগ্রহণ উনি, করছে, এই এলাকাতে দুর্গ আছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, ওদের আওয়াজ একদম কম কেন? আচ্ছা, হাইয়ুল কলআ মানে দুর্গপাড়া, না এটা তো ফুল দেয়া। কোথায়? পূর্বা জাবালিল মাকতাম। হ্যাঁ, শব্দটা মুকাত্তাম আমরা জানি, এখানে আমরা মুকাত্তাম বলি, জায়গাটার নাম মাকতাম লেখা, মাকতাম কিনা। وهو أحد أقدم الأحياء في العاصمة। হ্যাঁ, এটা হচ্ছে কায়রোর শহরের সবচেয়ে প্রাচীন একটা আহিয়া। হাইয়ুনের পেছনে আহিয়াউন অর্থ কি? পাড়া, গলি পাড়া মহল্লা। বলতে পারেন। قد نشأ وحيدا, তিনি একাই বেড়ে উঠেছেন, অর্থাৎ ওনার ভাই বোন নাই। ফাকাররাসা জুল্লা ওয়াক্তিহি, জুল্লা, হ্যাঁ জুল্লা শব্দটার অর্থ হচ্ছে এভাবে বলে, হাল ফাহিমতুম ইয়া ইখওয়ানি জুল্লুকুম আও কুল্লুকুম। এই যে জুল্লুন এবং কুল্লুন শব্দটা দেখেন। ও, ও, আচ্ছা, শব্দ তো একটা ব্যাখ্যা রেখে গেছে। আচ্ছা, ফাকাররাসা ওয়া কাররাসা ইউকাররিসু মানে মনোনিবেশন করা। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। জি, শুনতে পাচ্ছি। আপনারা মাঝে মাঝে যদি আওয়াজ না দেন, তাহলে তো আমি মনে করি যে কবরস্থানে দৌড় দিতেছে। কাররাসা ইউকাররিসু অর্থ কি? কাররাসা ইউকাররিসু অর্থ হচ্ছে কি? ইহতাম্মা ইহতাম্মু। বুঝতে পারছেন? গুরুত্ব দেওয়া। হ্যাঁ, গুরুত্ব দেওয়া। তিনি অধিকাংশ সময় গুরুত্ব আসসালামু দিতেন, রহমতুল্লাহ, অর্থাৎ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুম। অধিকাংশ সময় তিনি কি করতেন? লিল কিরাআতি ওয়াল মুতাআলাতি। ফাতামাক্কানা মিন, তামাক্কানা মিনাশ শাই একসাথে ব্যবহৃত হয়। তামাক্কানা মিনাশ শাই মানে হচ্ছে ইস্তাতাআ বা কদারা ইয়াকদুর, মানে কি?
সক্ষম হওয়া বা সক্ষম পারা, হওয়া। ইংলিশে যেটাকে ক্যান ব্যবহার করে, ক্যান। হ্যাঁ, তামাক্কানা মিন তিনি করতে পেরেছিলেন বা করেছেন, হিফজিল কোরআন, কোরআন হিফজ করেছেন, ফি মাদারিসিল কুত্তাব। কুত্তাব, কুত্তাব বলা হয় কি জানেন? কুত্তাব বলা হয় ওই যে মক্তব আছে না আমাদের দেশে, মক্তব, এটাকে বলা হয় কুত্তাব। জি। এটাকে বলা হয় কুত্তাব। কুত্তাব মানে মক্তব। কামা হাফিজা, এবং তিনি মুখস্থ করেছেন, মা ইউকারিবু, প্রায়। এই শব্দটা আপনারা যারা খাতা নিয়ে বসছেন ওরা লিখতে পারেন, মা ইউকারিবু, প্রায়। অর্থ কি? প্রায়। প্রায়, এটা লিখে মা রাখতে পারেন। ইউকারিবু, করিব প্রায়। করিব হ্যাঁ, করিব করিব। বলতে পারি সমাবেশে এতজন হয়েছে, যে প্রায় 20,000, এই যে প্রায় বোঝানোর জন্য। এটা আরেকটা ব্যবহার আছে কুরবা, মোটামুটি কাছাকাছি, কিন্তু এটা অ্যাডভান্স। মা ইউকারিবু, প্রায়। অনেক মা সময় ইউকারিবু। মৃত্যুর সংবাদ এটা লেখা হয়, মা ইউকারিবু আইশিনা, 20 বছরের, প্রায় 20 বছর হয়েছিল ওনার, এই যে এরকম। তো মা ইউকারিবু প্রায় কত? 20,000 আলফা মা কসিদাতিন শারিয়াতিন তিনি মুখস্থ করছে, লিকিবারি শুআরা ইল আরব, আরবের যত বড় বড় কবিদের। বাদা আন আতাম্মা দিরাসাতা আসানাউইয়া, তিনি সানাউই বা এইচএসসি শেষ করার পরে, বাদা দিরাসাতাল আদাবি, তিনি সাহিত্য শুরু মা করেন। কি সাহিত্য? আল ইংরেজি ওয়াল ফারান্সি, ফ্রেঞ্চ এবং ইংলিশ। কবে এটা? 1917-তে। কর্রর মানে কি? সিদ্ধান্ত নিয়েছেন। কর্রর মানে, আমি শব্দগুলো ওই যে এক করে দিছি আপনার যেন একা একা পড়ার সময় সিদ্ধান্ত যেন না। কষ্ট না হয়, এই কারণে শব্দগুলোর অর্থ দিয়ে দিস। হ্যাঁ, ওই যে কর্রর মানে কি? সিদ্ধান্ত নেওয়া। কর্রর আল ইলতিহাক, তিনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন ফিল জামিয়াতিল মাসরিয়া, এটাকে বলা হয় মিশর ইউনিভার্সিটি, এই নামে প্রসিদ্ধ। লুকিবা, তিনি লকব পেয়েছেন বিরাইদি আদাবি তিফলি, মানে শিশু সাহিত্যের অগ্রদূত। লিআন্নাহু কানা আউওয়ালা মান, আচ্ছা এই তাবিরটা পড়ছেন না? বলেন তো, আমি আমি মনে তিনি হয় জি, প্রথম ব্যক্তি। হ্যাঁ, প্রথম দর্শি, করছি। ঠিক না? জি, কানা আউয়ালা মান। হ্যাঁ, দেখবেন আমি তিনি যেগুলো প্রথম পড়াইছি, ব্যক্তি। আপনারা যতদিন আরবি সাহিত্য পড়বেন একবার না একবার জি এটা জি পাইবেন, ছিল। একবার না একবার পাইবেনই। আমি আর প্রথম দর্শের এটা। আউয়ালা মান, তিনিই প্রথম ব্যক্তি যে কিনা ওয়াজ্জাহা আল খিতাবা আল মুবাশা, আল মুবাশির লিতিফলি ফি আরাদিল কিসাস, অর্থাৎ শিশু সাহিত্য, অর্থাৎ শিশুদের সামনে তিনি আহ, ভাষণ দিয়েছে, অর্থাৎ শিশুদের সামনে গল্প আকারে সাহিত্যটা তুলে ধরছে উনিই প্রথম। ওয়াকানা লাহু ইসহামাতুন, ইসহামাত মানে, বলে না এই কাজ করার ক্ষেত্রে ওনার প্রচুর ভূমিকা আছে, এই ইসহামাত। কাবীরাতুন ফি হাদাল মাজাল, মাজালুন ক্ষেত্রকে বলে মাজাল, ফি মাজালিল লুগাতিল আরাবিয়া, আরবির অঙ্গনে, ফি মাজালি শারঈয়া, শরিয়ার অঙ্গনে। ইয়াবদু আন্না, ধরা হয় বা মনে করা হয়। হ্যাঁ, ইয়াবদু আন্না মানে কি? এটা আমাদের আজকে নোসেও আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এইখানে অর্থটা হচ্ছে কি, মনে করা হয় যে আন্নাল কিলানি, কামিল কিলানি কদা মুআযামা হায়াতিহি ফিল আইশি ফিল হারাতিল মাসরিয়া বা মিসরিয়া, মিশরের অলিগলিতেই তার জীবনের বেশি অর্ধেক সময় কাটিয়েছেন, এটাই এটাই মনে করা হয়। ওয়াকানা কদ উলিদা ফি বাইতিন, তিনি এমন একটি ঘরে জন্মগ্রহণ করেছেন, ইউকদ্দিরু আহলুহুল ইলমা ওয়াল উলামা, এটা মুখস্থ করতে পারেন, এটা মুখস্থ করতে পারেন। যে কোনো লেখকের জীবনীতে লিখবেন, বা যে কোনো ভালো একজন রিডার বা বড় বড় ব্যক্তিত্বের সম্পর্কে লিখতে গেলে এই তাবির গুলা লাগে। আমি আমি কি, আমি বুঝাইতে পারছি কেন মুখস্থ করার জন্য বলছি? এই পুরা তাবিরটা আপনি লিখতে পারবেন, যে তিনি قد বলে না, وقد ولد في بيت وكان وقدر قد أهله. ولد يقدر في بيت أهله يقدر العلم أهله العلم والعلماء. والعلماء. হ্যাঁ, বলা হয় কি তিনি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে যারা ইলিম এবং উলামাদেরকে কি, মানে একটা অনেক কিছু মনে করে। কদ্দার এই কাদ্দির অর্থ, আর অর্থ হচ্ছে সম্মান দেয়া। ফানাশাআ মুহিব্বান সম্ভ্রান্ত। লাহুমা, ফলে হ্যাঁ, তিনি ইলম এবং আলেমদের কি হিতাকাঙ্ক্ষী হয়ে বড়, মানে বড় হয়ে ওঠেন। বিল ইদাফাতি ইলা, তাছাড়া, আন্না আলামাতান নুবুগি, আলামাতান নুবুগি, আলামাতান নুবুগ মানে হচ্ছে
একটা ছেলে প্রতিভাবান ওইটা ছোট থেকেই বোঝা যায়, এরকম হইলে বলা হয় আলামাতুন নুবুওয়া। নুবুওয়া হচ্ছে কি? প্রতিভা, মেধা। কানাত ওয়াদিহাতান আলাইহি, স্পষ্ট ছিল। ওয়াদিহাতান আলাইহি মানে কি? তার মধ্যে। মুনযু সিগার, মানে ছোট থেকে বুঝতে যাইতো সে একটা কিছু হবে। আচ্ছা, ও তামাক্কানা মিন, তামাক্কানা মিনের অর্থ কি বলছিলাম? সবাই বলে। সক্ষম করা। সক্ষম হওয়া। সক্ষম হওয়া, বুঝছেন? আমার কানা জি। সক্ষম হওয়া। মনে করেন আমি আরবিতে কথা বলতে পারি, এটার আরবি কি? আনা আতামাক্কানু মিনাত তাহাদ্দুসি বিল আরাবিয়্যা। তামাক্কানার সাথে কি হয়? মিন। মিন। সব সময় মিন। যে কাজটা করতে পারে ওইটা শুরুতে কি হয়? মিন। মিন। তামাক্কানা মিন কি? সাকলুন সকিল। যদি বলেন সাকিল অর্থ হচ্ছে কি? ভারী, সাকিল। আর সকিল অর্থ হচ্ছে ঝকঝকে, হ্যাঁ, যেটা ঝকঝক করে। অথবা সকুলা ইয়াসকুলু অর্থ হচ্ছে কি জানেন? শান দেয়া, ধার দেয়া। কোন জিনিস, অস্ত্র ধার দেয় না, ওইটা তো ঝকঝক করে, জি। এখান থেকে অর্থটা নিচ্ছে আর কি। তো এটা এইখান থেকে আপনি বলতে পারেন কি? তিনি তার এই যে নুবুক মানে মেধা, প্রতিভা, তিনি তার প্রতিভাটাকে কাজে লাগাতে পেরেছিলেন। তামাক্কানা মিন মানে কি? পারা, সক্ষম হওয়া। ওয়াতিলকাল মাউহিবা, মাউহিবাতুন অর্থ কি? মেধা বা প্রতিভা। বিদ্দিরাসা ওয়াল বাহসি ওয়া কিরাআতিল কাসীরি মিনাল কুতুব। ফাস্তাহাক্কা, ফলে তিনি, ইস্তাহাক্কা ইয়াস্তাহিক্কু অর্থ কি? উপযুক্ত হওয়া। ফাস্তাহাক্কা আন ইয়ানালাল কাসীরা মিনাল আলকাব, ফলে তিনি অনেক কি লকব, উপাধি পেয়েছিলেন। আল্লাতি মুনিহাত লাহু, বা অনেক লকবের অধিকারী ছিলেন। মুনিহাত লাহু মানে কি? উতিয়াত লাহু। মুনিহাত লাহু মানে, মানাহা ইয়ামনাহু অর্থ হচ্ছে দেয়া। ওয়াতিয়াত লাহু। মানাহা ইয়ামনাহু অর্থ কি? দেয়া। কানাত আমালুহু, তার যে সাহিত্য কর্মগুলো ছিল, ফি হাযাল মাজালি, মাজাল অর্থ কি? ক্ষেত্র। ক্ষেত্র। অঙ্গন। অঙ্গন। সাহিত্যের অঙ্গলে তার কাজগুলা কেমন ছিল? আমালান মুক্তাক, ইবতিকার মানে হচ্ছে অভিনব, একদম নতুন আবিষ্কার করা। আমালান মুক্তাকারাতান, তার কাজগুলো ছিল একেবারে ইউনিক। ওয়া মুআথসারাতান, এবং অনেক প্রভাব ফেলছে, এরকম। ওয়াকাদ তুরজিমাত আমালুহু তাই ইলাল শেখ আদিদ মুক্তা মিনাল লুগাত। কারাতান যে শব্দটা, জি। মুক্তা কারাতান এটা কি ওই মুবাক্কার থেকে আসছে? না না, মুবাক্কার মুবাক্কারান মানে সকাল সকালে সকাল। সকালে। ওইটা হচ্ছে বাক্কারা ইউবাক্কিরু থেকে, কোন জিনিসের প্রথম বোঝায়। জি। ওইখান থেকে বিক্রুন। বিক্রুন মানে যে মেয়ের বিয়ে হয় না। ও, হুম, মুক্তা এগুলো হচ্ছে কারাতান। ফিকুল লুগা। কোন সময় যদি সময় হয় আপনাদের ফিকুল লুগা আমি আহ আহ, বইলা লাভ নাই, সময় হইব না, হয়তো ফিকুল লুগা পড়াইতাম। জি। ঠিক জি আছে। শেখ, আচ্ছা, তাফাদ্দল। ইলাল আদিদি মিনাল লুগাত। আদিদুন শব্দটা নিয়ে আমি কথা বলছি প্রথম দর্শে, বলেন তো কি বলছিলাম? অর্থ কি? আদিত মানে অসংখ্য। হ্যাঁ, অসংখ্য। শুক্রান। আচ্ছা, অর্থটা কি উনি জানেন না সবাই জানেন? এটার অনুবাদ কি হয়? অসংখ্য এবং বেশ কিছু। জি আচ্ছা, শেখ। যারা দ্বিতীয়বার শুনছেন তারা আবার মুখস্থ রাখেন। আমি বললাম না, আমি নোটগুলো পরে আপনার জন্য আহলে আরবদের বই পড়তে পারেন। এই যে প্যাসেজটা পুরোটা পড়তেছেন না, এই প্যাসেজটা একজন দুক্তুরের লেখা, আজহারের। তো উনার লেখাটা আপনি পড়তে পারতেছেন মানে কি? উনার লেখাটা আপনি পড়তে পারতেছেন মানে আপনি আরবি সাহিত্য মোটামুটি বুঝতেছেন। আমি কি বুঝাইতে পারছি আমার কথা? জি শেখ। জি শেখ। আপনারা তো জি। শুক্রিয়া, ফাহিম। শুক্রিয়া আদায় করেন। আপনি একজন দুক্তুরের লেখা বুঝতেছেন। হ্যাঁ, মাঝে মাঝে শব্দ আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ। না, এটাই স্বাভাবিক। ওইটা স্বাভাবিক। আচ্ছা, আদিতি মানে কি? বেশ কিছু বা ও অনেক ভাষায় তার কর্মগুলাকে অনুবাদ করা হয়। যেমন রুসিয়া ওয়া সিনিয়া, চাইনা ভাষায়, ওয়াল ফারান্সিয়া, ফ্রেঞ্চ, ওয়াল ইংলিশিয়া। কানাল কাতিবুল কাবীর, এই মহান লেখক, ইউকার রিসু, কার্রাসা ইউকার রিসু অর্থ কি? গুরুত্ব দেয়া। কাররাসা মানে গুরুত্ব দেয়া। গুরুত্ব কারো দেওয়া, গুরুত্ব দেওয়া। আল ইহতিমাম। হ্যাঁ, ইহতিমাম। ইউকার রিসুল কাসীরা মিন ওয়াক্তিহি
তিনি তার সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন কিসের ক্ষেত্রে? লিমুখাতাবাতি উকুলিল আতফাল মিন খিলালিল ইযাআ। আযা ইউযি অর্থ ছড়িয়ে দেয়া, বুঝতে পারছেন? আযা ইউযি অর্থ কি? অর্থাৎ এটা বুঝাইতে চাচ্ছে যে উনি শিশু সাহিত্য নিয়ে বেশ কাজ করছে। ওইয়ুতাবারু, এবং মনে করা হয় বা ধরা হয়, আউওয়ালা মান, তিনিই প্রথম, আসাসা মাকতাবাতান, একটা লাইব্রেরি করেছিলেন, লিত্তিফলি ফি মিসর, মিশরে শিশুদের জন্য তিনিই প্রথম কি করেছেন? লাইব্রেরি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। করেছেন। এই যে আউওয়ালা মান দেখেন কয়বার পাইতেছেন, আপনি যত পড়বেন তত পাইবেন। এক জায়গায় যদি শিখেন, জি হ্যাঁ। আপনি বহু মানে আপনার জীবনে আর কোনো প্যারা নাই, আপনি আরবি পড়তে পারবেন। জি শেখ। আউয়ালামান। রিহলাতুহু হায়াতিল কিলানি, কিলানির সফর কেমন ছিল, কিভাবে এলেম অর্জন করছে, ওইটা তেমন গুরুত্বপূর্ণ না। আমরা যেটা জানবো উনার উসলুব কেমন, লেখার স্টাইলটা কেমন। মুমাইজ মানে একটু একটু ডিফারেন্ট। ইয়াসিফুল কাসিরুন, অনেক লেখক এটা বলে গিয়েছেন। ইয়াসিফু মানে কি, বর্ণনা করে গিয়েছেন। ওয়াসফা ইয়াসিফ, এখান থেকে বলা হয় ওয়াসফুল করিয়াতি, হ্যাঁ, গ্রামের বিবরণ বা গ্রামের বর্ণনা। কি বলেছেন? বিআন্নাহু আবকারিয়ুন। আবকারিয়ুন অর্থ কি কোন? আবকারিয়ুন হিসান। অর্থ অর্থ দেখছেন? এই দেখেন অর্থ। আবকারিয়ুন প্রতিভাবান। প্রতিভাবান। আবকারিয়ুন মানে কি? অনেক লেখক বলে গিয়েছেন উনি একজন প্রতিভাবান লেখক। ফিল কিতাবাতিল আতফাল, শিশু সাহিত্যের ক্ষেত্রে উনি একজন প্রতিভাবান লোক। লাহু কুতুবুন ফি আদাবির রিহলাত, তিনি সফর নিয়ে অনেক লেখছেন। যারা বাংলা সাহিত্যে, হ্যাঁ, ভ্রমণ নিয়ে পড়াশোনা করেন বা পড়তে ভালো লাগে, যেমন আমার ভ্রমণ নিয়ে পড়তে ভালো লাগে, এই সাহিত্য নিয়ে উনি প্রচুর লেখছেন। ওয়ানাজ্জামা আওরা আল কাসাইদ শিয়ারিয়া, এবং বেশ কবিতাও লেখছেন। উনার বেশ কিছু বইয়ের মধ্যে একটা হচ্ছে সুওয়ারুন জাদিদাতুন মিনাল আদাবিল আরবি, মাসারিউল আ'য়ান, আল ওয়াদুল কসাসি, কিসসাতু আবুল হাসান। এই যে কিসসাতু আবুল হাসান নামটা দেখছেন না? দেখছেন? জি এই কিসসাতু আবুল হাসানটা আজকে আমরা পড়ব, বুঝতে পারছেন? তাই না? কিসসাতু আবিল হাসান, আবুল হাসান। এটা আমরা পড়বো। এরপরে আছে কিসসাতু আবু খরবুশ, কিসসাতু আবি সালিম, অনেক বই, বাকি এনে কয়েকটা উল্লেখ করছে। তার কসিদা আছে, লা আহাদ মাইয়ুগনিনি, সাউফালা নানসাক, আরো অনেক কসিদা আছে, অনেক। ওস্তাদ আমি এখানে হয়তো দুইটা আপনাদেরকে যে আবু লিখে, আনছে কেন? হ্যাঁ, আবু আনছে যে কিসসাতুর পরে আবু শব্দ আনছে দুইজনের না না, ক্ষেত্রে। কিসসাতু আবি হবে এটা। ও আচ্ছা বাকি আচ্ছা। এটা হেকায়েতে আরব, বুঝছেন? হেকাই আরব, সূরাতুল হ্যাঁ, মুমিন। এই এই কিতাবগুলোর কি পিডিএফ কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আচ্ছা, উনি আমি আসলে ওইটা লিখছি আপনাদের জন্য, জাস্ট আপনার জন্য পড়তে পারেন এই কারণে শব্দগুলো আমি নিচে একটু ইয়া করে দিলাম। যে শব্দগুলো একটু ঝামেলা, ওইটা শব্দগুলো অর্থটা দিয়ে দিলাম। আপনারা একা একাই পড়বেন, এটা আমি একটু অর্থটা বলে দিলাম আর কি। ওনার ওফাত হচ্ছে 1959-এ। ওনার ওফাত বিষয়ে তেমন বেশি জানা যায় না, যে উনি কিভাবে কখন কেমনে মারা গেছে, বুঝতে পারছেন? জি এটা মূলত কি, এটা মূলত আপনাদেরকে দিছে আপনাদের পড়ার জন্য। জি হ্যাঁ। আর আমি আসলে এটা পড়ানোর জন্য আজকে বসি নাই, আমার পড়ানো কি নস। যেহেতু আপনারা আজকে থেকে এই যে আরবি সাহিত্যের লেখকদের পড়া শুরু করবেন, আর জীবনে যেন কোনোদিন অন্য কোনো সাহিত্যিক মানে না না পড়েন, মানে ওই যে বাঙালি কোন লেখক হ্যান ত্যান, এদের পড়ার কোন দরকার নেই, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ। আপনারা কি করবেন না, আর কোনোদিন আরবি সাহিত্যিক ছাড়া কারো লেখা পড়বেন না, বুঝছেন? ইনশাল্লাহ। কত বড় লেখক! ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কামিল কিলানি একজন বড় লেখক, অনেক বড় লেখক। ওনার বই আপনারা এখন পড়তে পারবেন এবং পড়তে পারেনি অলরেডি, আমি জাস্ট একটু দেখায় দিই। এবং আরো কিছু তো দেখবেন, এরপরে তো আমার মনে হয় না আপনাদের আর আরবি সাহিত্য পড়া দরকার। বাকি ওই যে একটা কথা আছে না, বেসিক টু অ্যাডভান্স, এই কথাটা অনেক ভারী একটা কথা। বেসিক টু অ্যাডভান্স কথাটা অনেক ভারী একটা কথা, এটার ওজন না বুঝা
লেখা ঠিক না। আচ্ছা, আপনার কোনটা শায়েখ? অ্যাডভান্স? হ্যাঁ, কি কথাটা, কি ওজন কথাটা? অনেক ওজনের। আপনি বেসিক টু অ্যাডভান্স যখন আমি বলবো তখন এটার মানে হয় কি জানেন? আপনি আমার কাছে পড়ার পরে বা আমার কোর্স করার পরে বা আমার কোর্স শেষ হওয়ার পরে আপনার আর আরবি পড়ার দরকার নাই, বিষয়টা এমন না। জি জি। বুঝতে পারছি আমি, এমনই। এমন না। বাস্তবতা তো এইটাই, কিন্তু জি। আসলে কি আমরা কথার সাথে কাজের মিল আছে কিনা ওইটা বুঝার দরকার। এটার এটার আমি না, না। এটার আমি ঘুর বিরোধী। আপনার এই যে কামিল কিলানি কমপক্ষে 50টা নোটস করার দরকার। তো আমি আপনার কয়টা করাইতে পারবো? আমি যে লিখলাম বেসিক ট্রেড। যাই হোক, এই যে তো আজকে এটা থেকে আমরা আমাদের জারি রাখতে হবে পরবর্তীতে। হ্যাঁ, পড়া জারি রাখতে হবে। আর ওই যে আজকে শুরু করছেন অ্যারাবিক লেখকদেরকে পড়া শুরু করছেন না, আর কোনোদিন পিছনে ফিরে জি। আবার অন্য লেখকদের পড়া শুরু করেন না। মানে অন্য লেখক বলতে কি, আহলে আরব ছাড়া আর কারো লেখা পড়বেন না। আমার কথা বুঝতে পারছেন? সবাইকে আমার কথা বুঝছেন? এটা আপনাদের কাছে আমার আবদার। জি। আপনাদের দেখবেন আলাদা একটা রুচি হয়ে যাবে আরবি সাহিত্যের, আলাদা রুচি, যেটা শুধু পড়তে পড়তে হয়ে যাবে, কোনো কায়দা কানুন গ্রামার টামার কিচ্ছু লাগবে না। শুধু আরবি সাহিত্যিকদের আপনার অভ্যস্ত হন। এই যে উনার রিহলাত সম্পর্কে পিচ্চিদের গল্প নিয়ে অনেক বই আছে। হ্যাঁ, আসফিরুল লুসুস, আর আফারিতুল লুসুস, আফারিতুল লুসুস, সেন্দ্রিলিনা, এরকম অনেক গল্প আছে। গল্পগুলো পড়বেন। বা আরো অনেক গল্প আছে, আপনার পড়তে পড়তে দেখবেন বড় বড় বই পড়তে পারতেছে। সুতরাং আমার মনে হয় না আর কোনোদিন আপনাদের অন্য সাহিত্য পড়া দরকার আছে, মানে অন্য কোন লেখক। আমি বারবার মিন করি কি বাঙালি লেখকদেরকে। আপনার কোনোদিন বাঙালি লেখক পড়বেন? বুঝতে পারছেন? স্যার, কি বাঙালি লেখকদের লেখা পড়বো না? বাঙালি লেখক বলতে বুঝেন বাঙালি যারা আরবি লেখে, বাঙালি যারা, আরবি লেখে? ওদের লেখাপড়ার দরকার নাই। সাউন্ডটা কি অন্যান্য ভাইরা কি ডিস্টার্ব বুঝতে আমার পারতেছেন সাউন্ডটা আমার কথা আমার মনে আছে? কাছেও নাকি? ডিস্টার্ব মনে হইতেছে, সাউন্ডে একটু সমস্যা হইতেছে। স্যার, আমার জি, আমার এই আমার জন্যই কথা শোনা যাচ্ছে না? একটু সমস্যা মনে হচ্ছে স্যার, মাঝে শোনা মধ্যে। যাচ্ছে, তবে ওই ভাঙ্গা আটকিতেছে ভাঙ্গা ওস্তাদি, হয়েছে আর কি। এবং আওয়াজটাও একটু কম। আওয়াজ কমতেন। আচ্ছা, দেখি তো। আচ্ছা, আপনারা যদি না বুঝেন ওইটা বললেন, এই যে এখন না বললে তো আমি অনেক কথা বলতাম। জি। তাইলে অনেক এতক্ষণ যে মানে কথা বললাম বা এবারত করলাম, তার মানে কি ওই শুনে নাই হয়তো না? শুনছে ওস্তাদি, মানে মাঝে মধ্যে সমস্যা হয়েছে ওইটা এবং শুনছি, মানে মাঝে সাউন্ডটা মাঝে আজকে একটু কম ডিস্টার্ব মনে দিচ্ছে। হচ্ছে। আচ্ছা, আপনারা যে আমরা শুনেন বুঝতে না পারছি ওইটা যে তো বলবেন আমাদের নাকি? নেটের কারণে। শায়খ, ওই শুনছি, এবারত গুলো শুনছি, কথাও বুঝছি, বা মাঝে মাঝে একটু একটু ইয়ে হয়েছে আর কি। না নাকি আবার পড়ানো? যে না ওস্তাদি, আলহামদুলিল্লাহ, অতটুকু আমার সমস্যা হয় নাই, মাঝে পড়বে মধ্যে ইনশাল্লাহ। সমস্যা। আপনারা দুই তিনজনই তো কথা বলেন, অন্যরা হয়তো এখনো শুনে নাই। হ্যালো, জি, শুনতে পাচ্ছেন আপনারা? কথা কি শোনা যাচ্ছে? এখন হ্যাঁ, হ্যাঁ। এখন তো শায়খ জি, একদম জি, আপনাদের ক্লিয়ার। কথা তো, মানে ওই যে আপনার কথা এইমাত্র শোনা গেল। বাকি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি জি, আলহামদুলিল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সকলে একটু বলেন তো দেখি শুনতে পাচ্ছেন কিনা, সবাই একটু আনমিউট করেন। জি শায়খ, শুনতে পাচ্ছি। জি, শোনা এর আগে যাচ্ছে থেকেও ভালো করে আলহামদুলিল্লাহ। শুনতে আপ পাচ্ছি। এন্ড ডাউন করে শব্দগুলো, জি, জি। কিছু শব্দ শোনা যায়, কিছু শব্দ মনে হয় যেন স্টপ হয়ে আছে। নেটের কারণে হয়তো সমস্যা হয়। আচ্ছা, আমারও মনে হয় যে এখানে নেটের সমস্যা। হ্যাঁ, তাহলে কি করা, নেটওয়ার্কের সমস্যা। এই যে এখন আবার সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের আর সমস্যাই না হয়তো বলার আমার কারণ দেশে। হচ্ছে, যা ব্যক্তি নিজে মনে করে যে হয়তো আমার দিক থেকে সমস্যা হচ্ছে, এরকম মনে করে। জি, এটাই এটাই আমি প্রথমে এটাই মনে করছি যে হয়তো আমার নেটে আমিও একটু তাই মনে সমস্যা, এই করছি। কারণে হয়তো। আচ্ছা, সমস্যা আমার আপনারা ধারণা করতেছেন, এই তো। জি, জি। কোন সমস্যা শায়খ, এটাই তো বুঝতে পারতেছি না।
আচ্ছা, এখন শুনে যাচ্ছে কিনা ওইটা কোন? জি। জি, আমাদের এখন তো শোনা যাচ্ছে। জি, এখন ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আবার পড়াই, সমস্যা নেই। আজকে 3 ঘন্টা ইনশাল্লাহ লাগি তুই। আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা এখন বলেন তো? জি, শেখ শুনতে পাচ্ছি। এখন সকলেই কথা বলেন, আপনারা শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার যে মাইক্রোফোন, সেটার থেকে আপনি যখন দূরে সরে যান তখন মনে হয় ভয়েসটা একটু হালকা হয়ে যায়। আচ্ছা, এখন ঠিক আছে কিনা ওইটা কোন? জি, এখন ঠিক আছে। এখন কি আমি যে ওই কামিল কিলানির জীবনী পড়াইলাম ওইটাকে আবার পড়বো? না শেখ, ওইটা তো বুঝতে পারছি। ওইটা না পড়লেও চলবে ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা আচ্ছা। না, যদি একজনও না বুঝেন আমি আবার রিপিট করব, সমস্যা নাই, আপনারা বলেন। আর এটা মূলত আমি দিছিলাম কি আপনাদের পড়ার জন্য, আপনারা পড়বেন, বাকি আমি নিজে একটু নিজে। একটু এহসান করলাম আর কি, কারণ গুলো অর্থ আমি দিয়ে দিছি ওইখানে। আমাদের মূল পড়া তো শেখ ওই নস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের মূল পড়া কিন্তু নস, বাকি ওনার পরিচয়টা দিলাম আর কি, উনি কি কেমন, জি। এটা উচিত। যে কারো লেখাপড়ার আগে ব্যক্তিকে চেনা। উনি একজন মিশরি লেখক। আমার কথা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম ওইটা শুনছেন কিনা জানি না, আপনারা সবাই কনফার্ম করবেন আনমিউট কইরা। আজকে থেকে কোন অনারবিদের লেখা পড়বেন না, কোন অনারবিদের লেখা পড়বেন না। আজকে আপনারা জি, যার ওটা লেখা পড়তেছেন, আজকে যার লেখা পড়বেন বা পড়তেছেন, উনি হচ্ছেন আরবি সাহিত্যের একজন কিংবদন্তি। উনার লেখা পড়তে পারতেছেন মানে আমার মনে হয় না আপনাদের পেছনে ফেরা দরকার আছে। বেশি বেশি পড়বেন। আমি তো হয়তো আর 3-4টা নোটস ব্যাখ্যা করবো, আপনাদের কোর্সের কতদিন আছে ওটা আমার জানা নাই। বাকি আপনারা যখন একা একাও পড়েন, অনারবিদের কোনো লেখা পড়বেন না, তাহলে আপনারা সাহিত্য রস আপনাদের নষ্ট হয়ে যাবে। এবং আপনাদের প্রতি আমার আরেকটা আবেদন থাকবে, আমি আসলে ওই যে ক্লাসের মাঝখানে অন্য কথা বলি না, তাও বলা লাগতেছে, আপনারা প্রচুর পরিমাণে বাংলা সাহিত্য পড়বেন। কি আচ্ছা। বলছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য পড়বেন, কথাটা আচ্ছা, ওইটা মাথায় রাখবেন। বাংলা সাহিত্যের উচ্চাঙ্গের কয়েকটা কিতাবের যদি আমাদের সাজেস্ট করতেন। আনতা খত আনতা খত, উত্তর সাহিত্য তো ওস্তাদ জি, নাম যদি করি। পুষ্পাল কলম পড়ে সেক্ষেত্রে তো খুবই ভালো। একদম পারফেক্ট। হচ্ছে আপনি হুমায়ুনকে পড়তে পারেন, এখন বলবেন হুমায়ুন সে আবার সাউন্ড সমস্যা আবার করতেছে। সাউন্ড কমে গেছে, হ্যাঁ। যে হ্যাঁ, সাউন্ড সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছেন? না, এখনো সমস্যা ভাই। হ্যাঁ, আসছে না ঠিক মতো আওয়াজ। না না, ওদের সাউন্ড সমস্যা, মানে আমার কথা যাচ্ছে না এখানে। এই নেট কি, নেট সমস্যা মূলত, এই মাইক্রোফোন কি তো সমস্যা? আপনার একটু নেটটা একটু হ্যাঁ। দেখেন। এখন ঠিক আছে। এই আবার বিকালে ঠিক আছে নাকি? আচ্ছা, আমি বলছি কি, কথাটা যদি আপনাদের মাথার উপর দিয়েও যায় যে বাংলা সাহিত্য কেন পড়বেন, আমি বলি বাংলা সাহিত্য পড়েন। যে যত বেশি বাংলা সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করবেন, আরবি সাহিত্য তত বেশি অর্জন করতে পারবেন। তো বুঝা যায়? জি। জি। না না, কথা বুঝতেছো? ঠিক আছে, দেখি আজকে কোন রকম শেষ করে দিই। আবার সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে ঢুকবো। আহ মাইক্রোফোনের কাছে গিয়ে বলতে হবে মনে হয়। আমি আমার ফোন দিয়ে ঢুকতেছি, আমি আমার ফোন দিয়ে ঢুকতেছি, ওয়েট করেন। দেখ, কথা তো একদম অফ হয়ে আছে। ওয়েট করেন, ওয়েট করেন। বুঝছো যে একটু অপেক্ষা করতে বলছেন, ওনার ফোন দিয়ে ঢুকতেছে। আচ্ছা, এখন আচ্ছা, বুঝা যায়? জি, জি ওস্তাদ। আচ্ছা, এখন হয়তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একদম ক্লিয়ার। ইনশাআল্লাহ। সামিউতু ওয়াদিহান। আহা, অনেকদিন পরে সুন্দর করে শুনছি। আচ্ছা,
আচ্ছা, আমার কথাটা আপনারা বুঝেন। বাংলা সাহিত্য পড়বেন। কি করবেন? বাংলা সাহিত্য পড়বেন। এটা খুলে নেন। জি শেখ। বাংলা সাহিত্য যে যত বেশি পড়বেন, আহ, বাংলা সাহিত্যের কয়েকটা কিতাব সাজেস্ট করার জন্য বলছিলাম শেখ। যত বেশি বাংলা সাহিত্য পড়বেন, আরবি সাহিত্য আপনি অল্প সময় পারবেন। বুঝতে পারছেন? শেখ, বাংলা সাহিত্যের কয়েকটা কিতাব সাজেস্ট মানে করার একটা জন্য কিতাব, বলছিলাম। কয়েকটা কিতাব বলতে কি আপনারা পুষ্প পড়তে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে বাংলা সাহিত্য বলতে আমি সাহিত্যের কোনো উচ্চাঙ্গ বিষয় বুঝাচ্ছি না। আপনারা যদি কোনো লেখক পড়তে একটু পারেন, লেখাটা একটু আপনার ভালো লাগে। আপনি আপনি যদি আপনার ল্যাপটপের ওটা মিউট করে দেন যে কোনো এক জায়গা থেকে, ও, কারণ ডাবল হয়ে ঠিক গেছে, আছে, এটা সুন্দর কথা বলছেন। ইকো হয়ে যাচ্ছে। সাউন্ড ইকোসিস্টেম আসতেছে, ইকোসিস্টেম। সাউন্ডের মধ্যে বরকত আসছে। ডাবল ডাবল শোনা যাচ্ছে। اليوم في صوتي مشكلة বুঝছেন? كثير. আচ্ছা, এখন ঠিক আছে। জি। জি। শুকরান, আহসান। তো বারবার ডিস্টার্ব করার জন্য দুঃখিত। ওইটাকে মাসরিয়া বলে মালিশ, হ্যাঁ, আরবিতে বলে আসিফ। معليش. মালিশ, এটার উত্তর আমরা বলবো লাবাস। লাবাস। এখন আপনারা যদি রিয়েলি ডিস্টার্ব হন, তাইলে তো লাবাস বলা যাবে না। আচ্ছা, বুঝছেন তো? যাকেই ভালো লাগে তাকেই পড়বেন, সমস্যা নাই। ওই আমি আমি ব্যক্তিগতভাবে বলি কাদেরকে পড়বেন, কাদেরকে না। আপনি বৃষ্টির গল্প পড়বেন। বৃষ্টির গল্প পড়বেন, পাহাড়ের বর্ণনা, সমুদ্রের বর্ণনা। যারা দার্শনিক টাইপের বই পড়তে পছন্দ করেন, এগুলো পড়বেন। এটা কেন বলতেছি? আপনারা বাংলায় যত বেশি সাহিত্যিকদের কথা বুঝবেন, আরবিতে তত বেশি লেখকের সাহিত্যটা ধরতে পারবেন। কারণ হচ্ছে, সাহিত্য সাহিত্য সেটা যে ভাষাতেই হোক, সাহিত্য। আপনি যদি জীবনেও বাংলা সাহিত্য না পড়ে থাকেন, তাহলে আপনি কোনো বই বুঝবেন না। আপনি সর্বোচ্চ শব্দ শিখে অনুবাদ বুঝতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? জি। জি। জি শেখ। আপনার যারা যারা ভূতের গল্প পড়ছেন, ওরা যদি এখন কামিল কিলানির ভূতের গল্পের বই পড়েন, 100% আপনারা বুঝবেন। কারণ ভূতের গল্প মানে দরজাটা নিচ থেকে খুলে যাওয়া, এটা আপনারা পড়ছেন। বুঝছেন? তো জি লেখক শেখ। যখন একটা শব্দ ইউজ করবো, আপনি নিচ থেকে বুঝবেন দরজা খুলে গেছে। তারপর চেয়ার নড়া। হ্যাঁ, চেয়ার নড়তে থাকবে। একটা একটা কি বলে এটা, একটা জিল, একটা ছায়া দেখবেন সামনে দিয়ে হাঁটতেছে, মানুষ নাই। কিন্তু এরকম একটা গল্প আছে, আমি ওইটা সামনে পড়াইতে পারি, দেখি ইনশাল্লাহ। পা নাই, পা ছাড়া। হ্যাঁ, এই যে বাংলা সাহিত্য যত বেশি পড়বেন, তত বেশি বুঝবেন। তো ওই যে আমরা কামিল কিলানি পড়ি। কামিল কিলানির অনেকগুলো লেখার মধ্যে একটা মুখতারাত লেখা হচ্ছে আবুল হাসান। আমাদের আজকে নাসুল আদাবি এর ষষ্ঠ পাঠে আবুল হাসানের গল্পটা পড়ি। হ্যাঁ, আবুল হাসান এটা কি ক্যারেক্টার, কোন চরিত্র? হ্যাঁ, আবুল হাসান হচ্ছে ক্যারেক্টার। আবুল হাসান হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা। نشأ أبو الحسن في مدينة بغداد في زمن الخليفة هارون الرشيد. نشأ، نشأ ينشأ نشوءا ونشوة। নাশা অর্থ হচ্ছে বেড়ে ওঠা। এটা হচ্ছে উলিদার পরে। আমার কথা বুঝছেন? জি। জি। আমরা কিন্তু কামিল কিলানির জীবনী যখন পড়ছিলাম, তখন দুক্তরে লিখছিল কি, উলিদা ওয়া নাশা। বলি দা। না না, উলিদা ওয়া নাশা, যা মানে অনাশা তিনি জন্মগ্রহণ করেছেন এবং এবং বেড়ে বেড়ে উঠেছেন। উঠেছেন। বুঝছেন? এটার মুরাদিফ আমি দিয়ে দিছি, অর্থাৎ তারা রাআয়া তারা রা। লালিত পালিত হওয়া। না, চলো 2-3 ঘন্টা। আচ্ছা, নাশা এটা মারহালা কি, উইলাদাতের পরে।
বুঝছেন? মাসদারটা দেখেন, জি। নাশাআ, ফাতাহা থেকে নাশাআ ইয়ানশাউ, নাশআতান, নুশুআন। এটা এই দুইটা একদম প্রসিদ্ধ। ইয়ানি, ইয়ানি অর্থ কি? মানে অর্থাৎ। অর্থ। আবার ইয়ানি অর্থই হচ্ছে অর্থ। বুঝছেন? এটার বিপরীতে আই ব্যবহার করা যায়, বাকি ইয়ানিটা আই থেকে একটু স্ট্যান্ডার্ড, এটা মনে রাখবেন। আহলে আরবরা আই খুব কম ব্যবহার করে। আচ্ছা, প্রতিশব্দ হচ্ছে তারা, যেমন ইন্নাহু তারাআরা ফি ক্বরিয়াতিন মুতাওয়াদিআতিন। মুতাওয়াদিউন অর্থ কি? মুতাওয়াদি, বিনয়ী। বিনয়ী। হ্যাঁ, হুম, আপনারা জানেন বিনয়ী আরেকটা অর্থ কি? ছোট, খাটো। ক্বরিয়াতুন মুতাওয়াদিআতুন মানে কি? মানে একটা ছোট। ছোট্ট পল্লী গ্রাম। ক্ষুদ্র পল্লী। হ্যাঁ, ক্ষুদ্র পল্লীতে তিনি বেড়ে উঠেছেন। আপনারা বইয়ের মধ্যে লিখতে পারেন হাদিহি হাদিয়াতুন মুতাওয়াদিআতুন ইলাইক, এটা আপনার কেন, প্রতি আমার এই ক্ষুদ্র উপহার। কেন তাহলে ন্যায্য? বুঝতে পারছেন? জি। জি। আরেকটা বলতে পারেন কি, যে আপনারা বলবেন যে বাদালতু, আমি ব্যয় করেছি, জুহদিয়াল মুতাওয়াদিআ, আমার সামান্য পরিশ্রম। হুম। শব্দটাকে আপনারা মানে ধরতে পারছেন কিনা? জি। 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 এখন থেকে সব সময় লিখবেন হাদিয়াতুন কি সগীরাতুন বলবেন, মুতা মুতাওয়াদিআতুন বলবেন। মুতাওয়াদিআতুন। হ্যাঁ, মুতাওয়াদিআতুন, আহলে আরবরা মুতাওয়াদিআতুন বলে। আর সগীরাতুন বললে রিয়েলি ছোট বোঝায়। আসলে অনেক সময় এমন হয়, আপনি তো প্রোমেক্স দিয়ে লাইছেন, দিয়ে বলতেছেন হাদিয়াতুন সগীরাতুন, না বিষয়টা আসলে এমন। আপনি তো একটু বিনয়ী হইতে চাইতেছেন না, আপনি বলবেন হাদিয়াতুন মুতাওয়াদিআতুন, মানে আমিও বিনয়ী, আমার পুরস্কারও বিনয়ী। হুম। আরবি একটা আসলে ভাষা কত মজা। হুম, খুবই সুন্দর। আসলে আপনি সগীরাতুন বললে সগীরাতুন বুঝায়, কিন্তু মুতাওয়াদিয়াতুন বললে দুইটা অর্থ বুঝায়। একটা হচ্ছে হাদিয়া অনেক বড়, কিন্তু আপনি বুঝাইতেছেন আমার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার, আপনার ব্যক্তিত্বের সাথে এটা খুব সামান্য। যাই হোক, আশা করি বুঝছেন। জি, আলহামদুলিল্লাহ। এক জায়গায় শুধু বলা যাবে না যে হাদিয়াতুন মুতাওয়াদিয়াতুন, ওইখানে বলতে হবে হাদিয়াতুন কাবীরাতুন ইলাইকি। জি। আচ্ছা, লি- হ্যাঁ, না হইলে ঝগড়া। জি। জি। আচ্ছা, জি। নাশাআ ইয়ানশাউ নাশওয়াতান, বেড়ে ওঠা। হ্যাঁ, আবুল জি। হাসান বেড়ে উঠেছেন কোথায়? ফি মাদিনাতি বাগদাদ, বাগদাদ শহরে। ফি জাম- আপনারা আনমিউট করতে পারেন, মিউট করতে পারেন আফwan। ফি জামানিল খলিফাতি হারুন আর রশিদি, বাদশাহ হারুন রশিদের সময়কালে। জামানুল খলিফা এই শব্দটা আমরা পড়ছি, বাকি পড়ছি কি আহদুন, আহদুন প্রথম পড়ছি। নস স। জি। হুম। বাগদাদ শহরে কারণ। বাদশাহ হারুন রশিদের সময়ে বাগদাদ শহরে আবুল হাসান নামে একটি ছেলে জন্মগ্রহণ করেন। আপনারা বলতে পারেন জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। ওখানে আবুহু গানিয়ান জিদ্দান। ওস্তাদ জি, জি, এই যে এখানে এখানে যে ওস্তাদ জি বলেন ফি মাদিনাতি বাগদাদা, হ্যাঁ হ্যাঁ। বাগদাদ শহরে, এই যে অনেক ক্ষেত্রে এমন অনেক শব্দ দেখতে পাই যেগুলি মুজফ হয়, মুজফ ইলাই হয়, কিন্তু অর্থটা এটা উঠে না। এটার কি না না, নির্ধারিত কোনো আসলে কি জায়গা জানেন, না আছে? না না না, এটা কোনো কাওয়াইদ নাই, এটা হচ্ছে ওই যে কাম টু দা পয়েন্ট। আপনার মানে প্রশ্নটা অনেক সুন্দর, আমি এই জন্য বলি আপনারা প্রশ্ন করবেন। এইখানে যদিও দেখতেছেন এজাফত, আচ্ছা বাংলাতে কোনোদিন বলেছেন যে ওই ছেলেটা ঢাকার শহরে বড় হয়েছে? জি না। কি বলেন? ঢাকা ঢাকা শহরে। শহর। ঢাকা শহর। হ্যাঁ, ঢাকা শহর। তো ওইটাও বাগদাদ শহর। আপনি বাগদাদের শহরে কি বলবেন? কারা বলবো? জি না। যারা বাংলা সাহিত্য পড়ে নাই। জি। এই জন্য বলছিলাম বাংলা সাহিত্য পড়ে। অনেক জায়গায় দেখা যায় কি মুজাফুন ইলাই, কিন্তু অর্থ হয় কি, যেমন সাআতুল জিদার মানে কি?
দেয়াল ঘড়ি। হ্যাঁ, আপনি বললেন তো দেয়াল ঘড়ি, আপনার তো বলার উচিত ছিল দেয়ালের ঘড়ি। হ্যাঁ। না, বুঝতে এটাই পারছেন? যদি এরকম কোন স্থান থাকতো হ্যাঁ তাহলে। হ্যাঁ, এটাই তো আপনার ভাষায় তো অনুবাদ করবেন তো, তো এই কারণে আরবি দেখার টাইম নেই। আপনি আপনার ভাষায় এটাকে কিভাবে বলে ওইটা বলেন। জি, আচ্ছা, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াকানা আবুহু গনিয়ান জিদ্দান, কেউ কিছু বলছেন? জি না শেখ। ওয়াকানা আবুহু গনিয়ান জিদ্দান, তার বাবা ছিল খুব ধনী। গনিয়ুন মানে কি? উনি আসলে ধনী। গনিয়ুন শব্দের যে মূল যে অর্থটা, অর্থটা কি ধনী হওয়া না, অর্থটা কি না? বিমুখ মনে হয়। ধনী হন। হ্যাঁ, বিমুখ হওয়া আসলে। আর একটা মানুষ অন্যের থেকে বিমুখ হয় কখন? যখন তার কাছে সব যখন থাকে। ধনী হন। আর এটা আমি কেন বললাম, আমি বলছি এই কারণে যেন আপনি শব্দটার মূল অর্থটা জানতে পারেন। নাকি আমি জি অতিরিক্ত ওস্তাদ। বলছি? আমি অতিরিক্ত বলিনি, আপনার জ্ঞান থাকতে জি বললাম, ওস্তাদ। যেন আপনারা মানে এই 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 ধরনের আপনাদের কনসেপ্ট যেন না হয় যে গনিয়ুন মানে ধনী। না না, ধনী না। গনিয়ুন মানে হচ্ছে অন্যের মুখাপেক্ষী না। বাকি এইটাকে আমরা বাংলাতে বলি ধনী। জি। তা গণি থেকেই তো মুস্তাগনান আনহু। হ্যাঁ 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 হ্যাঁ, মুস্তাগনা আনহু। আল্লাহু গনিয়ুন ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ তাআলা সবকিছু থেকে কি অমুখাপেক্ষী, আমরা তো হতদরিদ্র। আচ্ছা, ফালাম্মা মাতা, আপনাদের মধ্যে কেউ পড়েন তো নসটা, দেখি তো আহলে আরবদের লেখা কেমন ফালাম্মা বুঝেন। মাতা ওয়ারিসা মিনহু আমওয়ালান কাসীরাতান ফাকাসসামাহা বলেন, কিসমাইনি মুতাসাউয়াইনি অর্থ অর্থ ওয়াদ্দাখারা সহ বলেন। নিসফা। ফালাম্মা মাতা, যখন তিনি ইন্তেকাল করলেন, ওয়ারিসা মিনহু আমওয়ালান কাসীরান, অনেক মাল তিনি রেখে গেলেন ওয়ারিস হিসেবে। বাবা যখন মারা ফাকাসসামাহা গেল, কিসমাইনি। ছেলে অনেক সম্পদের অধিকারী হলো। বুঝতে পারছেন? ও জি 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 জি। মিনহু মানে 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 কি? মানে বাবা। বাবা মা, থেকে মা তার ফাইল অনেক হচ্ছে বাবা, সম্পদের। ওয়ারিসা মানে ছেলে, মিনহু মানে মিনাল আব। জি। হ্যাঁ, পড়ে। শেখ, বাবার রেখে যাওয়া অনেক সম্পত্তি পেলেন। হ্যাঁ ওই যে, আপনি যেভাবে অনুবাদ করতে পারেন, অডেল সম্পদ বলতে পারেন। অডেল সম্পদ। আহ ফাকাসসামাহা কিসমাইনি মুতাসাউয়াইনি, এই সম্পদগুলো তিনি আহ দুভাগে ভাগ করলেন, হুম, সমভাবে। আচ্ছা। শেখ। মুতাসাউইন, হ্যাঁ, জি। মুতাসাউইনা, তাসাওয়া আশ-শাইআইন তাসাউয়ান, সমান সমান হওয়া। যেমন সমভাবে। উহিব্বু আন তুকাসসিমা আমওয়ালানা কিসমাইন মুতাসাউয়াইন, আশা করি আপনি আমাদের এই সম্পদকে দুই ভাগে ভাগ করবেন, একদম সমান সমান ভাবে আর কি। তাহলে মুতাসাউয়াইন জি, মানে কি? সমান সমান। সমান সমান হওয়া। সমান সমান ভাবে আহ দুই ভাগে ভাগ করলেন। জি, সমান সমান দুই ভাগে ভাগ করলেন। পরে ওয়াদ্দাখারা, শেখ চলে গেছে। কি? না না, আচ্ছা দেখেন শব্দটা দেখেন, ইদ্দাখারা ইয়াদ্দাখিরু ইদ্দিখারান, আল মালা সঞ্চয় করা। ওয়াফারাহু। মনে করেন এই যে বাংলাটা সঞ্চয় করা, এটা নাই। এইভাবে আপনার অভ্যস্ত হতে হবে। এটার জায়গায় কি থাকবে? ওয়াফারাহু, সঞ্চয় করা। ইদ্দিখার মানে কি? সঞ্চয় সঞ্চয় করা। করা। আপনারা নসগুলা যে অফার। পড়বেন, শব্দগুলো মুখস্থ করবেন। নস পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে শব্দগুলো মুখস্থ করা, এবং আপনাদেরকে বিভিন্ন ব্যবহার যেগুলো আপনারা জানেন না জানিয়ে দেওয়া, জানে একা একা পড়তে পারেন। তো আপনারা যদি শুধু ব্যবহারগুলো মুখস্থ করেন কিন্তু শব্দ মুখস্থ না করেন, এটা কিন্তু আপনাদের জন্য ব্যাড পয়েন্ট।
ইদ্দাখারতু হাযিহিল আমওয়ালা, এই মালগুলোকে আমি সঞ্চয় করে রেখেছি, লিইনফাকিহা ফিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিব। তাইলে কি সঞ্চয়পত্র আরবি কি হবে? ওয়ারাকাতুল ইদ্দিখার। আইওয়া। আপনি কোনো বড়ি এরকম তরকারি আছে? কিন্তু একটা কথা দাওয়াত হচ্ছে, জল আছে? ইদ্দিখার হয় মূলত ভালো আছে না? সম্পদ। মজুত আর করা। হ্যাঁ হ্যাঁ, সম্পদ মজুত করার জন্য কেমন জানি শব্দটা খাসের মতো। জি জি। আর আল্লাহ আপনি যেটা খাইতেছে নাকি? বলছেন এটা হচ্ছে একটা মুসলাহাত, একটা টার্ম। সিয়ানা হয়, ওয়ারাকাতু সিয়ান। হুম হুম। যে হুম, জি বলেন। করেন দেখরা। ওয়াদ্দাখারা নিসফা সারওয়াতিহি। হ্যাঁ, সারওয়াতুন, একটা হচ্ছে সারওয়াতুন আর একটা হচ্ছে সাউরাতুন। জি। সাউরন হচ্ছে মনে হয় সার। 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 হ্যাঁ, সাউরুন সিরানুন অর্থ কি? সার। আর ওই যে এখানে কি আছে, সারওয়াত। আরেকটা সাউরাতুন অর্থ আছে। সাউরাতুন মানে কি? বিপ্লব। বিপ্লব, হ্যাঁ। এই যে আমি অর্থটা বলছি, এটা আপনারা যাদের কাছে খাতা আছে লিখে রাখেন, কারণ বারবার তো সব জায়গায় পড়বেন না, যখন যেটা পড়বেন ওইখান থেকেই তো শিখবেন না। আর এখানে অর্থ কি? সম্পদ। সাউরাতুন অর্থ হচ্ছে বিদ্রোহ, বিপ্লব। আর সাউরুন অর্থ হচ্ছে সার। আওরাতুন আর অর্থ? এখানে যেটা আছে সারওয়াতুন, এটা হচ্ছে সম্পদ। বুঝতে পারছেন? জি। জি। যেমন সাউরাতুন মুদাদ্দাতুন মানে কি? প্রতি বিপ্লব, প্রতি বিপ্লব। মুতারাদ্দাদাতুন। না না না, মুদাদ্দাতুন দাদ্দাতুন। প্রতি বিপ্লব। আচ্ছা পড়েন, আপনার তো আরবি ভালো। জি। ওয়াদ্দাখারা। ওয়াদ্দাখারা নিসফা সারওয়াতিহি। ওয়াদ্দাখারা ছেলে, সঞ্চয়। ছেলে। হ্যাঁ, সঞ্চয় করলেন। নিসফা সারওয়াতিহি, অর্ধেক তার সম্পদের অর্ধেক। অর্ধেক অংশ ছেলে সঞ্চয় করে রেখে দিয়েছে। জি। পরে ওয়াকাফা নিসফাল আখারা আলা মাসাররাতিহি নাসাররাতিহি। ওয়া মাবাহিজিহি। হ্যাঁ, ওমা বাহিজিহি। কোন? ওয়াকাফা হ্যাঁ, বন্ধ করলেন মনে হয়, স্টপ। রেখে দিয়েছেন। রেখে দিয়েছেন। ওয়াকাফা হ্যাঁ নিসফাল আখার, বাকি অংশ, হ্যাঁ, বাকি অর্ধেক। বাকি অর্ধেক, আলাল মাসাররাতিহি। বুক বিলাসের জন্য। মাসাররা ভোগ বিলাস। মাসাররাত ওয়া মাবাহিজ শব্দ মাসাররা দেখি, ওয়া মাবাহিজ। শব্দগুলো দেখি। ওয়াকফাল মালা, ওয়াকফান, ওয়াকফ করা, স্থগিত করা, মওকুফ করা। যেমন ওয়াকফার রাজুলু দারাহু আলা ওয়ারাসাতিহি মানে কি? লোকটি তার যে বাড়ি, এই সম্পদ, আলা সারওয়াতিহি, আলা ওয়ারাসাতি আফওয়ান, তার ওয়ারিসদেরকে দিয়ে গিয়েছেন বা ওয়াকফ করে দিয়েছেন। জি। বুঝতে পারছেন? অকফার সাথে আলা আসে তাহলে নাকি? হ্যাঁ, আলা আসে। ওয়াকফা আরদাহু লিবিনা ইমাসজিদিন, মসজিদের জন্য তিনি তার সম্পদকে ওয়াকফ করে দিয়েছেন। ওয়াকফা ফুলানান আলা আমরিন অর্থ হচ্ছে আলামাহু। যেমন ওয়াকফা যাইদুন আলাইয়া বা আলাল উতলাহ মানে কি? জায়েদ আমাকে যে বন্ধ সম্পর্কে তথ্য দিল, যে ইউনিভার্সিটি বন্ধ। ওয়াকফা ফুলানান যাকে জানাবে, এটা মাফুল। যেমন ওয়াকফা যাইদুন রহিমান
জায়েদ রহিমকে জানিয়েছে কি সম্পর্কে? আলা জাওয়াজি উখতিহি, তার বোনের বিয়ের সম্পর্কে। বাংলাতে বলে না ওয়াকেফ হাল করে, হ্যাঁ, মনে হয় ওয়াকিফ। তো। জি, শুকরান, আহসান্ত। সাতাকুন আদিবান ইনশাআল্লাহ। ওয়াকিফ, ওয়াকিফ হাল করা, জানিয়ে রাখা। শুকরান। আচ্ছা, মাসাররাতুন, এবং এর জমা কিসের? মাসাররাতুনের বহুবচন, আনন্দ, বিনোদন। যেমন লা তাফনা শাবাবাক, যৌবনকে নষ্ট করো না। ওয়ারা আল্লাযাতি ওয়াল মাসাররাত, এই চাকচিক্যে। লাযাত মানে যে পছন্দনীয়, যে যাই ভাল লাগে তা। ভোগ আয়াতের, বিলাসিতা। হ্যাঁ, মাসাররাত বলবো। আচ্ছা, এরপর হচ্ছে মাবাহিজ, মুবহিজ, মুবহিজের বহুবচন, বাবা হিজ। আনন্দ, আনন্দের বিষয়, ভোগ বিলাস। কানাল মানজারু ফিল হাদিকাতি মুবহিজান, তাহলে বাগানের দৃশ্যটি মুবহিজ ছিল মানে কি? আনন্দদায়ক। আনন্দদায়ক। ইউদখিলু, ইউদখিলু ফাইল হচ্ছে কি? মানজার। আসরুরা ইলা নুফুস, হৃদয়ে প্রশান্তি দিয়েছিল। খুব সুন্দর। হুম, আগান। ফাজতামা হাওলাহু কাসীরুম মিনাল আসহাব আল্লাযীনা তাযাহারু লাহু বিল হুব্বি ওয়াল ইখলাস। হুম ফাজতামা একত্রিত হলো, হুম হুম হাওলাহু মানে কাসীরুম মিনাল ছিল আসহাব অর্থ করতে অনেক হবে। বন্ধু, অনেক হুম হুম বন্ধু একত্রিত হলো, আল্লাযীনা যারা তাযাহারু লাহু বিল হুব ভালোবাসা প্রদর্শন করেছে। হ্যাঁ, মানে রিয়েলি ভালোবাসে না, ভালোবাসার তাজাহারু ভান, এটা ভান হচ্ছে শো করে। অফ, ভান, হ্যাঁ ভান হ্যাঁ, করেছে। শো অফ করে। জি। ওয়াল ইখলাস এবং একনিষ্ঠতা, এখান একাত্ম। থেকে কি বলবেন? তাসামা ইয়াতাসামা, মানে কি? মনে হয় যে সে মনোযোগ দিয়ে শুনতেছে, আসলে আসলে শুনেই না। শোনার ভান করা। বাবে বাবে হ্যাঁ, শোনার তাফাউল, ভান করে। বাবে তাফাউল যখন আসবে তখন এটা হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন তাবাকা ইয়াতাবাকা, জি। আসলে তাজাহারা কান্না করে না কিন্তু একটা ভান ধরে। তামারদ ইয়াতামারদ অর্থ কি? বৃহস্পতিবারে শুয়ে যাওয়া। রোগের ভান ধরা। হ্যাঁ, রোগের ভান ধরা, এখান থেকে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এটা। এখান কথা হচ্ছে ফাজতামা হাওলাহু কাসীরু মিনাল আসার, তার পাশে অনেক বন্ধু জমায়েত হয়েছে। এই এই অনুবাদটা না করে বলবেন কি? তার আশেপাশে এরকম অনেক বন্ধু ছিল যারা তার জন্য একবারে অথেন্টিক ভালোবাসা দেখাইতো। জি। হ্যাঁ, এই কারণে ইস্তামার অর্থ কি করবেন? থাকা, ছিল। ছিল। আচ্ছা, এরপরে তাহলে এটার অর্থ কি? তার এরকম অনেক বন্ধু ছিল আশেপাশে যারা জমা হয়ে গেছিল। ভালোবাসার দাবি করতো, জি। যে আমরা নিঃস্বার্থ ভালোবাসার দাবি করতো। আল হুব্বুল খালিস মানে কি? নিঃস্বার্থ ভালোবাসা। জি। এরপরে ওয়াকাদ আনফাকা আলাইহিম নিসফা সারওয়াতিহি ফি জামানিন কালিলিন, অল্প হুম সময়ে তাদের উপর অনেক সম্পত্তি ব্যয় করলো, অপচয় করলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আলাইহিমের অনুবাদ কি করবেন? বাংলাতে আমরা উপরে বলি না, না, তাহলে কি বলবেন? অল্প সময়ে তাদের পিছনে তাদের পেছনে তার অর্ধেক সম্পত্তি নষ্ট করলো বলবেন। নষ্ট করলো। কারণ কি? ব্যয় করা হয় ভালো কাজে। জি। এখান থেকে অনুবাদটা করবেন। আমি একদিন বলছিলাম, দ্বিতীয় দর্শক বলছিলাম যে অনুবাদের জীবন্ত অনুবাদ করা চাই। জি। আনফাকা আলা, খরচ করা, এটা যদি বাবা তার সন্তানের পিছনে করে, হুম। কিন্তু একজনে মদ খায়, এটা খরচ করা না, এটা নষ্ট করা। জি। আর এখানে এই যে বন্ধুদের পিছনে, সেম কথা, স্বল্প সময় তাদের পিছনে তার সম্পদের অর্ধেক নষ্ট করে ফেলবে। সুম্মা তাজাহারা লাহুম বিল ফকরে হ্যাঁ, বা হাজারুহু। এরপরে ছেলেটা একটা অ্যাপ্লাই করছে আর কি, যে আমি একটু দারিদ্রতার ভান করি। জি।
সে তাযাহারা লাহুম বিল ফাকরি। তারা সব ছেড়ে দেখছেন চলে গেল, দেখছেন ত্যাগ করলো। আহলে আরবদের উসলুব গুলো কত সুন্দর। জি, অল্প তাযাহারা কথায় অনেক লাহু, কিছু বোঝায়। হ্যাঁ, ফাহাজারুহু, ফলে কি করলো তারা? তারা ছেড়ে দিল, ত্যাগ করে ছেড়ে চলে ছেড়ে গেল। চলে গেল। আচ্ছা, এখন আসেন ছেড়ে দিল এবং ছেড়ে চলে গেল মধ্যে পার্থক্য কি? পার্থক্য সুম্মা আছে। তাযহারা লাহুম 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 সুম্মা তাযহারা লাহুম বিল ফাকরি। হ্যাঁ হ্যাঁ, এ, লাহুমের অনুবাদটা কিভাবে না করব? না না, লাহুমের কোনো অনুবাদ নেই। হ্যাঁ, আমি আপনাকে বলি, যদি ওই এই জন্যই বলি আহলে আরবদেরকে পড়বেন, দেখবেন তারা সেলা কি বলে জানেন? জি, عندما رأى العاشق معشوقة ابتسم لها, দেখে একটা হাসি দিল। ইবতাসামা লাহুম। অনুবাদ জি, কি? দেখে হাসি দিল। দেখ একটা কিন্তু এই যে একটা দেখে হাসি, আসে দিল, লাম, লাহা, এটার অনুবাদ নেই। জমির। মানে তার জন্য আর আচ্ছা, বলতে হবে না, তাদের অর্থাৎ জন্য বলতে কিন্তু হবে। তার জন্য, এটা আমরা জানি তার জন্য। বুঝতে পারছেন? জি, এটা 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 মনে রাখবেন, এটা প্রচুর পরিমাণে ব্যবহার করে আহলে আরব এই লামটা। কিছু কায়দা ছিল, আমি বলবো না, সামনে ধরছি ইনশাআল্লাহ। আচ্ছা, পড়েন। ফাহাজারুহু, তাকে ছেড়ে চলে গেল। ও আচ্ছা, ছেড়ে যাওয়া এবং ছেড়ে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়ার মধ্যে আপনি দেখেন বিরহের যে ভাবটা ওটা বেশি। জি, আর ছেড়ে যাওয়া, এটা কেমন যেন একটা উজর। জি জি, বলবেন, আপনারা সব সময় জি বলবেন না, হ্যাঁ, মাঝে মাঝে আমার ব্যাখ্যা ভুলও হইতে পারে। আপনারা তখন কোয়েন যে উস্তাদ এটা ঠিক না, তাহলে আপনাদের কাছ থেকে কিছু শিখুন। হুম। ইনশাআল্লাহ। ওয়া কোনটা? ইমতানাউ আন হ্যাঁ জিয়ারাতিহি, তার জিয়ারত থেকে বিরত, অর্থাৎ তার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। হ্যাঁ, আহসান। তারা আর দেখা সাক্ষাৎ আগের মতো করেন। মনে রাখবেন, আন, এই যে আরবিতে একটা ছেলে আন, এটা যে জায়গায় আসে এটার অর্থ কি? সম্পর্কে, থেকে। কিন্তু জি, 80% আপনি দেখবেন কোনো কিছু বন্ধ করে দেয়া নেগেটিভের জন্য আন্ডা ব্যবহার করে। নেগেটিভের জন্য আন্ডা ব্যবহার করে। কুফা আনিল কালাম, কথা বন্ধ করে দেওয়া। জি, হ্যাঁ, নাস, কি কয়, ইমতানা আনিল নুসরত, সে আর সাহায্য করে না। মানে এই আনটা এরকম আসে, পড়তে পড়তে বুঝে লাগবে। সবসময় বিচ্ছিন্ন একটা ইয়া হ্যাঁ, থাকে। বিচ্ছিন্নতা। আচ্ছা, আরেকজন পড়েন। তাহলে এই হয়েছে আবুল হাসানের অবস্থা তার বাবার মৃত্যুর পরে। আহসানুল্লাহ ভাই আছেন? কয়জন আছেন আপনারা? জি ওস্তাদ জি, আছেন কয়জন? 13 জন। চার পারেন না কেউ? এমনি পড়তে পারবো ইনশাআল্লাহ, কিন্তু ওই অর্থের ক্ষেত্রে পড়েন না, না পড়লে যদি ভুল না হয় তাহলে ইনশাআল্লাহ। শিখবেন কেমনি? বাইনা বাইনা আবিল হাসান ও উম্মিহি, হ্যাঁ, আবুল হাসান এবং তার মায়ের মাঝে কোনো একটা সংলাপ হতে পারে। কথোপকথন বলেন, যে হ্যাঁ, সংলাপ। কথোপকথন। ফাযাহাবা আবুল হাসান ইলা উম্মিহি বাকিয়ান, আবুল হাসান হুম। তার মায়ের কাছে আহ, কেঁদে কেঁদে গেল বা ক্রন্দনরত না অবস্থায় না গেল। না, যেটা যেটা বলছেন ওইটাই ভালো, ওইটা তো রাখেন। যা বলতেছেন কেঁদে এটা কেঁদে গেল। হ্যাঁ, কাঁদতে কাঁদতে গেল বা কেঁদে কেঁদে গেল, তাহলে ওইটা জি, কি হাল? জি, জি। হুম। আমি ওয়াকাসা তাকে, আলাইহা, আমি হাসতে হাসতে তাকে বললাম, কি কইবেন ওইটা আরবি কি? কুলতু মুদহিকান, হ্যাঁ, মুদ্দাহিকান, মানে মুবতাসিমান দাহিকান, কি? দহিকান দহিকান। মুদ্দাহিকান হইলে মানে বন্ধুদের আড্ডা, আর মুবতাসিমান হইলে কি? মানে সম্মান। জি, জি, তাহলে মানে, মানে আমি তাকে দেখতে দেখতে গেলাম। জি, তাহলে রয়ান নাকি? না, দেখতে থেকে গেল। রয়ান বলবেন না, নাযিরান ইলাইহি। নাজিরান ইলাইহি। নাজিরান ইলাই। রয়ান হইব না নাজিরান। যেমন না, ব্যবহার নাই আর। আরো কয়েকটা বলেন তো, এগুলা খুব সুন্দর। হ্যাঁ, যেমন মনে করেন আমি আমি শুনতে শুনতে বিরক্ত হলাম, অথবা আমি মনে করেন সকালে বাজারে যেতেছেন, এরপরে কি করলেন,
কথা বলতে বলতে, বাবার সাথে কথা বলতে বলতে বাজারে গেলাম, বুঝছেন? যাহাবতু ইলা সুকি মুতাকাল্লিমান মা আবি, হুম। বুঝছেন? আচ্ছা। তাকাল্লিমান। অথবা আমি মানে জি। খেতে খেতে তাকে বললাম, এই যে হুমায়ুন আহমেদের বই পড়লে এটা পাইবেন, হ্যাঁ, খেতে খেতে বললাম, তাই না? কুলতু লাহু ওয়া আনা আকিলুন, বা কুলতু লাহু আকিলান, কুলতু লাহু আকিলান। খেতে খেতে বললাম। জি। দৌড়াতে দৌড়াতে। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন। মাসিয়ান। আমি তার কাছে গেলাম, হ্যাঁ, জারিয়ান, জারিয়ান। জারিয়ান যে জারয়ে দৌড়ানো। হুম। এখন বলেন, আমি তাকে দেখলাম সে হাঁটতেছে, এটা তৃতীয় রাআইতুহু ধরতে পড়ছি। মাশিয়ান। রাআইতুহু মাশিয়ান। হ্যাঁ, না না, আপনি মুদারের সিগে বলবেন। এইখানে রয়তু মাসিয়ান বললে আপনি, আপনি হাঁটতেছেন। ও ও আচ্ছা আচ্ছা। রাআইতুহু ইয়ামশি, হুম। রাআইতুহু তাকে ইয়ামশি। দেখলাম, তাকে দেখলাম পড়তেছে, রাআইতুহু ইয়াকরা। ইয়াকরাউ। রাআইতুহু ইয়াকরা। হ্যাঁ, আপনাকে বললাম যে জায়েদ রে দেখছো, আপনি বললেন হ্যাঁ দেখছি তো, খেলতেছে। তাহলে কি বলবেন? রাআইতুহু ইয়ালআব, ইয়ালআবু আর কি। জি। তাহলে ওস্তাদ জি এখানে একটা পার্থক্য বুঝতে পারলাম, যেমন বুঝছেন? আমি আগে বললাম যে রাআইতুহু মাশিয়ান, এটা আমি নিজেকে, মাশিয়ান বললে নিজেকে বোঝাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখলেন আপনি হাঁটতেছেন। ও আচ্ছা আচ্ছা। জাযাকাল্লাহ আচ্ছা, খাইর। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। ইংলিশে মনে হয় আইএনজি, আইএনজি দিতে হয় মনে হয় না? জি। এটাই হাল, একটা সুন্দর ব্যবহার। I saw him playing. আচ্ছা আচ্ছা, এরপর কে পড়তেছিলেন না, পড়েন। হ্যাঁ, জি আবু সাইদ। অকসসু আবুল হাসান। আলাইহা হ্যাঁ, গদর আবুল আসহাবিহি হাসান আল্লাযিনা। কাঁদতে কাঁদতে তার মাকে বলল, না না না, জি। কাঁদতে তার কাঁদতে মায়ের তার নিকট মার গেল, কাছে মায়ের গেল। কাঁদতে কাছে গেল। কাঁদতে মায়ের নিকট গেল। হ্যাঁ, ওয়াকাসসা আলাইহা, এবং তার নিকট বর্ণনা করলো, গদর তাইলে সেলা কি? আসহাবিহি। কসর সেলা কি? জি। কসসা কসর আলা, সেলা। আলা। আপনি বলেন, দাদি আমাকে গল্প শোনাতেন। দাদি আমাকে গল্প শোনাতেন। হুম, আহ তাস আহ, قصة কানাত الجدل. জাদ্দাতি তুহকি, অথবা কসই কসি থেকে যদি বলেন তো কসি আলাইয়া, বুঝছেন? ওস্তাদ জি এটা আবার একটু বলেন, বললে ভালো হয়। কানাত জাদ্দাতি তাহকি আলাইয়া আহ ফি কানাত সিগরি জাদ্দাত। ইনদা নাওম, যখন ছোট ছিলাম জি তখন দাদি আমাকে গল্প শোনাতেন। এই যে কস আলাইয়া, আমার উপর পড়া মানে কি? আমাকে শোনানো। কস আলাইহি, তার মানে কি? তাকে বললাম, তাকে শোনাইলাম কাহিনী। যেমন উস্তাদ ছাত্রদেরকে গল্প শোনালেন, হ্যাঁ, ফসল উস্তাদ আলা তুল্লাবি। জি। ক্লিয়ার কি না ওইটা বলেন, জি। নাকি আরো বলবো? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি বিষয়টা, যদি উদাহরণ হ্যাঁ দেন আরো ক্লিয়ার হয়, আরো ক্লিয়ার হ্যাঁ, হয়। আপনারা কি করবেন? চর্চা করবেন, বেশি বেশি চর্চা করবেন। যেমন ইনশাআল্লাহ। মায়েরা তাদের সন্তানদেরকে ঘুমের সময় গল্প শোনায়, হাকাই হাকি দিয়ে বলতে পারেন, কসে কসু দিয়ে বলতে পারেন। যেমন হাকাই হাকি দিয়ে বলেন, আল উম্মাহাতু তাহকিনা আলা আউলাদিহিম ইনদান নাওম। তো যদি বলি তাকুসুল উম্মাহাতু হ্যাঁ হ্যাঁ, তাকুসুল উম্মাহাতু আলাল আউলাদ। আলাল আওলাদি ইনদান নাওম। হ্যাঁ, আমি কানে ধরে ক্লাসে দাঁড়াইলাম। কানে ধরে দাঁড়াইলাম, কানে ধরে, হ্যাঁ, কানে ধরে কানে। দাঁড়াইলাম। কিন্তু আহ কানে ধরে দাঁড়ালাম। আখিজান, আখিজান উদুনাইয়া। কুমতু আখিদান উযুনাইয়া। হ্যাঁ, أذنية.
বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। হ্যাঁ, রাহাবতু বিহি মুসাল্লিমান আলাইহি, তাকে সালাম দিয়ে কি করলাম, বরণ করে নিলাম বলতে পারেন, বা শুভেচ্ছা জানালেন। যেমন সে ছুরি হাতে আমার কাছে আসলো। উম, যা ছুরি হাতে, হ্যাঁ, আখিদান হ্যাঁ, বেসারক, হ্যাঁ, যা বলেন। যা আখিদান আখিদান বি সাইফাহু, সিকিন সিকিন। আখিদান সাইফা, হ্যাঁ সিকিনাহু, আখিদান সিকিন। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। সে ছাতা ছাতা মেলে বৃষ্টিতে হাঁটতেছে। আহ, সে ছাতা মেলে বৃষ্টিতে হাঁটতেছে। আহ হাঁটতে ইয়ামশি। হাঁটতেছে। এমসি, ইয়ামশি ফিল মাতার নাশিরান মিযাল্লাতাহু। হ্যাঁ, নাশিরন মিজল্লাতাহু, নাশিরন মানে প্রসারিত করা, ছড়িয়ে দেওয়া, মেলানো। হ্যাঁ, অনেক চর্চার প্রয়োজন ওস্তাদ জি, মানে অনেক প্রচুর তামরিনের প্রচুর। প্রয়োজন। আমি এগুলো যখন শিখছি, বা আমি যে কি পরিমাণে চর্চা করছি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এবং আমি অনেক মানে মজা পাইতাম। ইয়া ওস্তাদ, মা মানা গদ্র? ভদ্র মানে, মানে গাদ্দার আর কি। ধোঁকা, ধোঁকা। হ্যাঁ, প্রবঞ্চনা হ্যাঁ, করে। করেন। আচ্ছা। অকস্স আলাইহা গদ্র আসহাবিহিল্লাযী, এবং তিনি তার মায়ের নিকট, বা সে তার মায়ের নিকট তার ওই সকল বন্ধুদের প্রতারণার কথা ব- বর্ণনা বলল। ফাকরিহি, যারা তার আচ্ছা, দারিদ্রতার মালিশ, মালিশ সময় বা আফওয়ান তাকে যাই ছেড়ে বলেন, চলে। মালিশ বা আফওয়ান। 1 মিনিট আপনারা একটু করেন, 1 মিনিট না, 30 সেকেন্ড। জি, আচ্ছা। জি ওস্তাদ জি। মানে মানে সে আপনি जान ना, আপনি जान, ये की कहे, जिंदगी में पहली बार किसी बार मुतासिर हो। और जिससे अभी हैं, बोलें समझें। হ্যাঁ, হ্যাঁ, জি। গদ্র সাহাবিহি মানে কি? মাদ্রাসায়, মানে তার সাথীদের যে প্রতারণা, হ্যাঁ, আহ, হ্যাঁ, প্রতারণা। সেই বিষয়টি তার মায়ের কাছে উল্লেখ করলো। হ্যাঁ, হ্যাঁ। আল্লাযীনা হাজারু লিফাকরিহি, যারা তার দারিদ্রতার সময় আহ তাকে ছেড়ে হুম, চলে গিয়েছে। হুম। ফাকালাত লাহু, তার মা তাকে বললেন, ইন্নাহুম লাম ইউসাহিবুকা ইল্লা লিমালিকা। ওস্তাদ জি, এখানে যদি অনুবাদটা করি, যে যারা তোমার মালের লোভ করে তারা কখনো তোমার সাথী হতে পারে না, বন্ধু হতে পারে না। না, না, ইল্লার অনুবাদটা অন্যতম, ইল্লাটা আসার কারণে অন্যরকম হবে আর নিশ্চয় কি। তারা। আচ্ছা আচ্ছা, হাবাচক হবে, লাম আর ইল্লা বাদ দিয়ে। না, তারা তোমার হ্যাঁ, হ্যাঁ, বলেন তো দেখি। ইন্নাহুম লাম ইউসাহিবুকা ইল্লা লিমালিকা, তারা কেবলমাত্র, তোমার তারা সাথীরা তোমার কেবলমাত্র তোমার মালকে, সাথে না। বন্ধুত্ব করেছিল কেবল তোমার টাকার জন্যই। হ্যাঁ হ্যাঁ, জাযাকুমুল্লাহ খান। তারা তোমার সাথে বন্ধুত্ব করেছে শুধুমাত্র তোমার টাকার জন্যই। হুম। ফালাম্মা আলিমু বিফাকরিকা হাজারুহু, যখন তারা তোমার হাজারুকা। ফাকরিকা বা দুঃসময়ের কথা যদি বলি, যে দরিদ্রতার
কথা হ্যাঁ, যখন জানতে তারা পারলো। জেনেছে, যখন তারা তোমার তারা দরিদ্রতা তোমার দেখলো। দরিদ্রতার কথা শুনে তারা তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার ওকে ভাই, এটা দরিদ্রতার বলেন কথা জেনে না। তারা তোমাকে ছেড়ে চলে গেছে। আলিমুর ফাইল তো ওরা না। তো বলেন যে যখন তারা জানতে পারলো যে তুমি দরিদ্র বা দরিদ্র হয়ে গেছো, তখন তারা তোমাকে ছুঁড়ে ফেললো। যখন তারা চলে গেছে তোমাকে ছেড়ে, হ্যাঁ, হ্যাঁ। তখন তোমাকে ছেড়ে তারা চলে গেছে। এরপরে ফাহতাফিজ বিনিসফিল আখিরি মিন সারওয়াতিকা। ফাহতাফিজ বিনিসফিল আখির, ইহতাফাযা তুমি ইহতাফাযা যত্ন বিশাই। নাও। ইহতাফাযা বিশাই না, ইহতাফাযা আপনি যেটা যত্ন নেওয়ার অর্থ হচ্ছে আলা। সংরক্ষণ করা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সংরক্ষণ করা, সংরক্ষণ করা। ইহতাফাযা বিশাই মানে কি? সংরক্ষণ করে রাখা, ধরে রাখা। বিশাই আই হাফিযাহু ওয়া সানাহু। যেমন ইহতাফাযা বিশাইইন মিনাল আমওয়ালি লিআইয়ামিশ শিদ্দাতি। সে তার দুর্দিনের জন্য কিছু সম্পদ ধরে রাখলো। সে সংরক্ষণ করে রাখলো। না, মানে মনে করেন যে ইহতাফিজ বিআদাতিকা আল হামিদা, তোমার এই প্রশংসনীয় গুণগুলো ধরে রাখো। তাহলে ফাহতাফিজ বিনিসফিল আখরি মিন সারওয়াতিকা, তোমার যে আর অর্ধেক তোমার সম্পদ আছে সম্পদের তা তুমি, বাকি অংশটা তুমি সংরক্ষণ করে রাখো বা ধরে রাখো। তোমার সম্পদের বাকি অংশটা তুমি ধরে রাখো। ওয়াংতাফি বিহাদা দারসিল কাসি। কসি, কসি মানে কি? কসিন, কসিন বহুবচন হচ্ছে কুসাতুন, কঠোর, নির্দয়। নির্দয়। কসা কলবুহু বা কসা কলবুহু কসাওয়াতান ওয়া কাসওয়াতান মানে কি? নির্দয় হওয়া, কঠোর হওয়া। ইশতাদ্দা ওয়া যাহাবাত মিনহু রাহমাতু ওয়াল লিন। যেমন قد واجهت درسا قاسيا في هذه الحادثة। এই ঘটনায় আমি একটা কঠিন শিক্ষা পেলাম। إن هذا الرجل قاسي القلب شديد الفؤاد। বলে না, এই লোকটা খুব নির্দয়, শাদীদুল ফুআদ, একবারে কঠোর, কঠোর হৃদয়। হৃদয়ের অধিকারী। কোরআন শরীফ অনেক শব্দটা আছে না? قست ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। এরপরে জি, তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল। জি, এই কঠিন শিক্ষাটার দ্বারা তুমি উপকৃত হও, যে শিক্ষাটা তুমি পেয়েছো। তাআল্লামতাহু, তাদের কাছ থেকে, ইয়া ওয়ালাদি, এ ছেলে। অর্থ বুঝে আসছে? এই ছেলে তো, জি ওস্তাদ জি, মানে এই কিসের মাধ্যমে, এই এই কঠিন কঠোর, শিক্ষার মাধ্যমে তুমি শিক্ষা গ্রহণ করো। জি, আল্লাযী তাআল্লামতাহু ইয়া ওয়ালাদি, হে ছেলে তুমি যা শিখেছো। এই গ্রুপে মনে হয় ফিমেল আছে অনেক, না? তারা কি পড়ে বা পড়াশোনায় কিনা বা কতটুকু পারে? এখানে তো ওস্তাদ সরাসরি ফিমেলটা তো, তাহলে ওদের দর্শের আলাদা ব্যবস্থা করে না কেন? আলাদা ব্যবস্থা করলে ভালো হতো। এখন এটা তো ওস্তাদ জি বুঝলাম আপনারা না। যদি করেন, নাই ওস্তাদ না, জি না, বা না, আমি তো না, আমি তো এখানে টিচার, আমি তো পুরো কর্তৃপক্ষ না, পরিচালক না। আমি থাকলে তো অবশ্যই করতাম।
তাদের দর্শ না শুনলে তো তাহলে কি শিখবো? আর সবচেয়ে বড় কথা, ওদের মেধা অনেক ভালো থাকে এবং তাদের পরিশ্রম কাজে লাগে। পরিশ্রমী হ্যাঁ, কিন্তু তাদের পড়াশোনা হয় না বিদায় সারা জীবন তাদেরকে দামিশ মনে করা হয়। বেশি হয়, পরিশ্রমী বেশি হয়, তারা কঠোর তারা পরিশ্রম করে। বুঝে। যাই হোক, আর কে বলবেন বলেন? আপনারা তো পড়তে পারেন, দেখছেন আপনারা আহলে আরবদের পড়া পড়তে পারেন, মাশাআল্লাহ। এই কোর্সটা দিয়ে আসলে আপনাদের কেমন ফায়দা ইনশাল্লাহ হয়েছে বলেন? আরো চেষ্টা করলে যদি এরকম, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনার না, এই কোর্সের কথা ক্লাসটাতে বলেন, অনেক উপকার আমাদের হচ্ছে। আছে। মানে আমরা, ওস্তাদ জি আমি বলি, আমি একটা বিষয়, এটা হচ্ছে আমার মনের কথা, অন্যান্য ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন শুনবেন। সেটা হচ্ছে আমরা গতানুগতিক ভাবে আমরা যে আরবিগুলি পড়ি, আহ, দেখা যায় যে আমরা একটা কিতাব পড়লে, একটা কিতাব মোতালা করলে আমরা অতটুকুই পড়তে পারি, মনে হয় যে এটা হল হয়ে গেছে। অন্য একটা আলাদা একটা কিতাবাদি নিলে তখন আবার ওইটা আনকমন লাগে। এখানে যে তাবির গুলি আছে, যে ব্যবহার গুলি আছে, তো এই ব্যবহারগুলি নসের ভিতরে যেভাবে ব্যবহার করে আপনি প্রয়োগ করে করে দেখিয়ে দিচ্ছেন, শিখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি খুঁটিনাটি বিষয়গুলি জেনে বুঝে কয়েকটা নস পড়া যায়, মনে হয় ইনশাআল্লাহ আরে আশা করি এটাই তো উচিত, সবকিছু আমি তো ওইটাই বুঝাইতে পারি না যে নস কেন পড়ানো হয় না। নস না পড়াইলে সারা জি জীবন সে কোর্স করলেও কাজ হবে না। জি জি জি। অন্য অন্য নসের জায়গার জন্যই তো পার্থক্য তারা আর ভর্তি হয়। কোনো জায়গায় কিন্তু নস জি পড়ায় না, কিন্তু অনেক জি জায়গায় নস জি পড়ায় দেখছি, বাকি ব্যাখ্যা দেয় না। এটা তার এক সমস্যা। জি। আচ্ছা, আর কেউ পড়েন? আপনাদের ব্যক্তিগত কোনো অভিমত বা কোনো পরামর্শ থাকলে বলবেন, যে আরো কোনো ভালো ওয়ে আছে কিনা। ইনশাআল্লাহ। আরেকজন পড়েন এই নস। এখন থেকে আমি শুধু মাঝে মাঝে বলে দিব, যেহেতু আপনারা অ্যারাবিক লেখকদেরকে পড়তেছেন, আপনারা পড়বেন, আমি আছি আপনাদের হেল্পার হিসেবে। আর কেউ নাই? আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। পড়তে পারবেন? জি হুজুর। জি, পড়েন। ওয়েট, পড়েন। فذهب أبو الحسن إلى أمه না না না, এটা তো بكيا। শেষ। খুত্তত এটাই আবিল হাসান। এটাই বলছিলাম ও হুজুর। আমি আচ্ছা আচ্ছা। আচ্ছা, নিচেরটা কে পড়তে পারবেন? আপনার পড়াশোনা করেন, এটা বলবো না কেউ হুজুর। পড়তে পারেন? আরেকজন ছিল না, আহসানুল্লাহ নামে? হাসানুল্লাহ ভাই নামে একজন তো ছিল না? দেখতেছি না, শুরুতে মনে আসছিল, পরে আচ্ছা, আর কেউই পড়ার মতো নাই? কিন্তু ফিমেলদের কাছ থেকে শোনার দরকার। হ্যাঁ, আমি পড়ি। পড়বো আমি। পড়েন, আপনারাই পড়েন, আমি আর পড়বো না, পড়েন। খুত্তাতু আবিল হাসান, হুম, আবুল হাসানের প্ল্যান, পরিকল্পনা। হ্যাঁ, পড়েন। ফাআকসামা আবুল হাসান আন্নাহু লান ইয়াউদা ইলা মুসাহাবাতি রিফা রিফাকিহি লিফাকিহিল রিফাকিহিল কুদামা। উদামা। অনেক আচ্ছা, কঠিন শব্দ। রফিকুন, রফিকুন রিফাক, রিফাকুন অর্থ কি? সাথী, সাথী, সঙ্গী, সঙ্গী, বন্ধু। বন্ধু। রফিক আর জমা রেফাক মানে রফিক, হবে রিফাকুন। সঙ্গমনয়, সঙ্গী। যেমন ইয়া সাআদাত উনওয়ানি ওয়া রাফিকাতাল হায়াত, আমার প্রশান্তির ঠিকানা, আমার জীবনের সঙ্গী, জীবন সঙ্গী। এই যে যে আরেকটা মজা মজা হলো, রফিকাতুল হায়াত মানে কি? জীবন জীবন সঙ্গী। সঙ্গী, সঙ্গী, জীবনের সঙ্গী না। জীবন সঙ্গী। হ্যাঁ। লা তুজালিস রিফাকাস সু মানে কি? খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করবেন। হুম। তাহলে রফিক
বহুবচন রিফাক শব্দটার একটু জানলে আপনার উপকার। পড়েন, এখন বলেন অর্থ। ফাআকসামা আবুল হাসান বন্টন করলো নাকি সিদ্ধান্ত নিল? আকসামা কসম খাইল, ও, কসম সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিল। আন্নাহু লান ইয়াউদা ইলা মুসাহাবাতি রিফাকিহিল কুদামা, তার কদিমুন কুদামা, পুরাতন হ্যাঁ তার পুরাতন বন্ধুদের কাছে আর ফিরে যাবে না। আর সাহাবা ইউসাহিবু মুসাহাবাতান মানে কি সঙ্গী করা, অর্থাৎ তাদের সাথে আর উঠা বসা করবে না। বসা করবে না। ওয়ালান ইউসাহিবা বাদাল ইয়াউমি ইয়াউম ইল্লাল গুরাবা আল্লাযিনা লা ইয়ারিফুহুম। হুম, এবং সে পণ করেছে যে অপরিচিত ব্যক্তিদের ছাড়া আর কাউকে সে সঙ্গী হিসেবে নিবে না আজকের পর থেকে। গরিবুন গোরাবা, গুরাবা ফকিরুন অপরিচিত, ফুকারা, হ্যাঁ আল্লাযিনা লা ইয়ারিফুহুম, হ্যাঁ, অপরিচিত, যারা তাকে চিনে না। জি। আল্লাহ দিনা কেন আসছে কোন গোরাবা বাচ্চাটাকে ওই যে ই করার জন্য, মারেফা করার জন্য। হ্যাঁ, না গোরাবা শব্দটা কি মারেফা মারেফা এবং মারেফা আলিফ লাম দ্বারা। এখন এর সিফাত গোরাবা জানার জন্য। সিফত আসছে কি লা ইয়ারিফুহু, আর জুমলা ফেলিয়া কি নাকেরা, নাকেরা। টুইটারে মারেফা করার জন্য আল্লাহ দিন। এখন আসছে কি গোরাবা মারেফা, আল্লাহ দিন লা ইয়ারিফুনাও কি এই যে মৌসুফ সিফাত। তাহলে এই অর্থ একসাথে করা হয় কি অপরিচিত ব্যক্তি ছাড়া আর কাউকে সে আজকের পর থেকে কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না। বলেন। ওয়ালান তাদুমা সুহবাতুহু মা আহাদিন মিনান নাস আকসারা মিন লাইলাতিন ওয়াহিদাতিন। দামা ইয়াদুমু, দামায়দুম মানে কি দাওমান সবসময় থাকা, যে একদিন এক রাতের বেশি কাউকে সে বন্ধু হিসেবে নিবে না। জি। মানে এখানে ফাইল কিন্তু সুহবাতুন মানে কি তার বন্ধুত্ব, তাদুমা স্থায়ী হবে না, সুহবাতুহু তার বন্ধুত্ব কারো সাথে এক রাতের থেকে বেশি। জি। ফাকানা ইয়াকিফু আলাল জিসরে, জিসরে মানে হচ্ছে ব্রিজ মনে হয়। হ্যাঁ ব্রিজ। ফাকানা ইয়াকিফু আলাল জিসরে ওয়াক্তাল গুরুব, ওয়াক্তাল একসাথে গুরুব, পুরোটা পড়বেন। ওয়াক্তাল গুরুব মানে সানসেটের সময়। হ্যাঁ, সূর্য ডুবার সময় একটা ব্রিজের উপর দাঁড়িয়েছিল। ও ও কি বলবেন যে প্রতিদিন সূর্যোদয়ের সময় সে একটা ব্রিজের কাছে দাঁড়াইতো, বা দাঁড়াইতো, এখানে হ্যাঁ। বলেন উপরে বলতে পারেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর কি। জি। ফাইজা রাআ গরিবান কাদিমান আলাইহি দাআহু ইলা মানজিলিহি, যখন না না যখন না, যদি সে দেখতে পেত, কাদিমান মানে কি আগত, আগত, আলাইহি মানে কি তার কাছে, কদিমা একদম। যদি দেখতো যে কোনো অপরিচিত লোক তার দিকে আসতেছে, তাহলে তাকে দায়া হইলা মানজিলহি কি করতো, তার ঘরে ডাকতো। এখানে তো হ্যাঁ এখানে তো ফাইন নিজের আসতে বাড়িতে পারে। আগুন জানাতো। জি, কেউ কিছু বলছেন? জি শেখ, ফাইন রাআ গরিবান তো যদি হইলে হওয়ার দরকার ছিল। হ্যাঁ ফাইন রাআ গরিবান, হ্যাঁ ইজা বুঝতে ইজা পারছি। ইজা ইজা, এখানে কি ইজা মানে না না না, মানে উনি বলতেছে যে ইনু তো হইতে পারতো, ও আচ্ছা এটাই জি প্রশ্ন না? বুঝতে পারছি। এটা নিয়ে একদিন
ক্লাসে বলছিলাম যে ইন ইন এবং ইজার মধ্যে পার্থক্য কি? কিন্তু শর্তের জন্য। না না, দুইটাই শর্তের জন্য। আপনারা কারো খেয়াল আছে? ফাইদা শেখ হঠাৎ করে কোনো কিছু দেখলে না না না, শুধুই ওইটা যে হঠাৎের জন্য বিষয়টা এমন না। এখানে তো ফাইদা বিষয় না, বিষয় হচ্ছে ইদা। ফা তো আনা হচ্ছে পূর্ববর্তী বাক্যের সাথে মেলানোর জন্য। জি জি জি, ওইটা আর ওই ফায়ে ফুজা জানা আছে। ইয়া না, আপনি যে ফায়ে ফুজা ইয়া, ওইটা না। তাহলে এখানে শেখ ইন রাআ গরিবান কইলে চলতো। হ্যাঁ, এখন ইদা ইজা বলা যায়, কিন্তু এখন যদি এটা ব্যাখ্যা দেই, এটা হচ্ছে বালাগাতের। হ্যাঁ, বালাগাতের কি, আমি ওইটা ধরছে। আচ্ছা, একজনও কি বলতে পারেন না? ওইটা বলছিলাম আমি। ইজা মানে কেউই শুনেন নাই? ওই দিন যারা ছিল সবাই কি মায়াত নাকি? আল্লাহ তাআলা তাদের দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আমি আমি মনে হয় ছিলাম আরে না আর কি। আচ্ছা, আপনি ছিলেন না, অন্য কেউ ছিল না? আরে হোক না, সে ফিমেল থাকলে বলেন, তাহলে তো বুঝবো যে আমার দর্দ শুনে। আর একবার বলেন। অবশ্যই বলবো, কিন্তু কথা হচ্ছে কষ্ট পাইলাম, আপনারা যে আমার কথা শুনেন না। আমি তো আরো ফাউ ফাউ অনেক আহ ভালো ভালো আলোচনা করি। যাই হোক, আমি বলতেছি, ইজা ব্যবহার হয় আকাঙ্ক্ষার জন্য, আর ইন ব্যবহার হয় অনাকাঙ্ক্ষার জন্য। মনে করেন আপনি বললেন যে ইন মাতা আবি সাআকুনু রাইসান লিল উসরা, বাবা মারা গেলে আমি হব পরিবার প্রধান। আচ্ছা, আপনি কি চান আপনার বাবা মারা যাক? কেউ চায় পৃথিবীতে? না। এই জন্য সে বলে কি, ইন। আর যদি সে চায় কিছু হোক, তাহলে হচ্ছে এরকম যে ইদা হাফিযা ওয়ালাদি আল কুরআনা সাউতিহি দারাজাতান, আমার ছেলে যদি কোরআনের হাফেজ হয় আমি তাকে একটা সাইকেল দেব। এখানে কি পিতা চায় না? তাই? বুঝতে পারছেন? চাই চাই। জি। চায়, এই উস্তাদি কারণে মনে ইদা। হলো এটা আজকেই শুনলাম, মনে হচ্ছে যে দেখেন আজকেই শুনলাম। দেখেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছে? ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, যদি বান্দা আমার কাছে চায়। দেখছেন কি বলছে? ইদা। কেন? আল্লাহ চায় বান্দা আমার কাছে আসুক, আমার কাছে কিছু চাক। হম, জি সাহেব বুঝতে পারছি। জি। এখন তো আরেকটা কথা মনে পড়ছে। আচ্ছা, যান বলেন। সামনে যান, কইলে কি হবে, আপনারা তো মনে রাখেন না। তো জি, তাহলে ইজা ব্যবহার হয় আকাঙ্ক্ষার জন্য আর ইন হ্যাঁ, ব্যবহার হয় আকাঙ্ক্ষার জন্য। ইন ব্যবহার হয় কিসের জন্য? এটা কাদের দৃষ্টিতে? বালাগাত, বলিগ যারা, এটা কিন্তু না ইনদাল হুইদের না। বুলাগা। ইনদাল বুলাগা। আপনাদেরকে কদরুল হাজাত, মানে প্রয়োজন অনুযায়ী বলতে হবে, এর বেশি আপনারা শুনেনও না, মনেও রাখেন না। হুজুর, এবার আমি বলবো। জি, আমাদের বলেন। জন্য কাজ করে দোয়া করবেন, আমরা যেন মনে রাখতে পারি। আর আপনারা একটু চেষ্টা করবেন, দোয়া তো অবশ্যই। আউযুবিল্লাহি জি, বলেন, কে বলতেছিলেন? বলছি হুজুর। فأقسم أبو الحسن أنه لن يعود إلى مصاحبته إلى مصاحبة رفاقه قدامى। আচ্ছা, আপনি আহ, কি মানে আপনার যে অ্যারাবিক যে স্কিলটা, এটা মনে হয় ইবতেদায়ী লেভেলের। আপনার যে ইবতেদায়ী টিচার আছে, ওনার নাম্বারটা আমারে দিবেন, উনি কিভাবে পড়ায় আপনাকে। জি, তখন আবুল বুঝছেন? হাসান। কারণ জি আপনি বলেন। যেভাবে পড়তেছেন, এভাবে পড়লে অনেক সময় লাগবে। যেমন আপনি মনে করেন আপনার আগে যারা পড়ছে আপনি শুনছেন, ওদের পড়া তো হয়েছে, 95%ই হয়। আমি মাঝখান দিয়ে একটু কথা বলি আর কি। কিন্তু ওদের পড়া একটা মানে গতি আছে, ওই গতিটা আপনার এখানে নাই। আপনারটা শুনলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, এবং আপনার বেসিকটা আরো স্ট্রং হতে হবে। এবং বেসিকটা স্ট্রং হওয়ার জন্য
আপনার উস্তাদ, আপনি কারো কাছে পড়েন কিনা এটা জানাবেন। যার কাছে পড়েন উনার নাম্বার দিবেন, আমি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, কিভাবে পড়ায় এটা নিয়ে একটু কথা বলবো। আরেকজন পড়েন। আপনি আবার কষ্ট পায়েন না, হ্যাঁ, আমি আপনাকে জাস্ট সাজেশন করলাম। ঠিক আছে। জি ভাই। জি হায়াতুল্লাহ ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় আরবি সাহিত্যিক বানান। আমিন জি। আমিন। আচ্ছা, আমাদের সময় শেষ, বুঝছেন? লেখা তো অনেক, না আমি পড়ে এলাম। জি আপনি জি কুইকলি ওস্তাদ জি। আমি পড়ে নিই, হ্যাঁ, সময় বেশি নিয়ে নিলাম না। فإذا رأى غريبا قادما عليه, তাহলে কদিমা একদম আলা মানে আশা, যদি তিনি দেখতেন কোনো আগন্তুক তার দিকে আসতেছে, তাহলে তাকে তার বাড়িতে মেহমান করতেন। দাআহু ইলা মানজিলিহি, তিনি তার বাড়িতে ডেকে নিতেন। ওয়া আদাফাহু ইনদাহু, মেহমানদারি করতেন। আদাফা ইউদিফু, এই শব্দগুলো হাইলাইট করে না, এগুলো দেয়া আছে, হ্যাঁ, যেহেতু সময় কম বলে যায়। তিনি মেহমানদারি করতেন। ওয়া আকরামাহু তুলা লাইলাতিহি, সারা রাত তাকে সমাদর করতেন। ফাইদা সনা আসুবহু ওয়াদ্দাআহু, সকাল হলেই তাকে বিদায় দিতেন। হ্যাঁ, এখানে একটা সুন্দর কথা ছিল কিন্তু কিছুই বলতে পারতেছি না, আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করতেছে না। আচ্ছা, ওস্তাদ একটু বলেন, ওয়াদ্দাআহু, জি, ওস্তাদ একটু বলেন, যদি অনেক গুরুত্বপূর্ণ থাকে তাহলে কিছু না করে না, বলেই এত যান। গুরুত্বপূর্ণ নাই। কিন্তু এটা তো ওয়াদ্দাআহু, এবং তাকে বিদায় জানাতেন। এটা তো বুঝলাম না, সনা সুবহ এটা এইটাই কিভাবে বলতে হলো? চাইছিলাম। এটা কেমন জায়গায় সোনাস, গেলে? আবার বলবো এটা নিয়ে, সামনে ধরছি ইনশাআল্লাহ। সকাল সকাল তৈরি হলো। হ্যাঁ, না না না, অনেক কথা। সকাল হয়। সোনা সুবহু ওয়াদ্দাআহু, যখন সকাল হতো তাকে বিদায় দিয়ে দিতেন। ওয়াদ্দা ইউয়াদ্দিউ তাওদিআন, হ্যাঁ, এই জন্য আহলে আরবরা বলে ওয়াদাআন ইয়া আখি ওয়াদাআন, মানে আবার দেখা হবে। ওয়া আনকারাহু, শুধু বিদায় দিতেন না, এবং এমন একটা ভাব নিতেন যেন তাকে চিনি না, বুঝছেন? আনকারাহু, কারণ এটা সে কসম করছে, আর না বহুত বন্ধুত্ব হয়েছে। ওয়া আবা আন ইউসাল্লিমা আলাইহি বাদা যালিকা আবাদা, এরপরে তাকে একবারে বিদায় দিয়ে দিতেন। ওয়াকাদ আখাযা নাফসাহু বিহাদিহিল খুত্তাতি সানাতান কামিলান, ঠিক এভাবে একটা বছর কাটাইলেন। ওয়াকাফা আবুল হাসান আলা আদাতিহি, প্রতিদিনের মতো, আলা আদাতি মানে কি, বা নিয়ম অনুযায়ী, অভ্যাস, তার অভ্যাস অভ্যাস অনুযায়ী। অনুযায়ী আর কি। যাতা মাসাইন ইনদাল জিনস, আচ্ছা যাতা মাসাইন নিয়ে কথা বলছিলাম না? জি জি জি। আচ্ছা, বলছিলাম জাত এটা যে সবাহ। জানেন, এটাই অনেক। জাতা দাদা, সাবাহ। আমি এই কারণে দেখেন, ওই সময় আমি পড়াইছিলাম, আজকে কে লেখছে এটা, কামিল কিলানি। তাহলে ওই দিন যদি পড়ে দেখেন, এখন তো আপনার বুঝার কথা। জি। আচ্ছা, একদিন একদিন সন্ধ্যায় সে দাঁড়িয়ে আছে। ফারাআহুল খলিফাতু হারুনুর রশিদ, হারুন রশিদ তাকে দেখলো। ওয়াকানা কাদ খারাজা, হারুন রশিদ বের হয়েছিলেন। ফি জিয়্যি তাজিরিন কাদিমিন মিনাল মাউসিল, মাউসিল একটা জায়গার নাম, হ্যাঁ, মাউসুল অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের, জিয়ুন মানে ড্রেস, হ্যাঁ, বেশভূষা, ড্রেস। হ্যাঁ, মানে ব্যবসায়ীদের বেশে তিনি আসতেছেন। ওয়ামাআহু খাদিমুহু, সাথে তার চাকর বাকর। রহাবা বিহি আবুল হাসান, আবুল হাসান কি করছে, অভ্যর্থনা জানাইছে। ওয়াদাআহু ইলা বাইতিহি, বাড়িতে একদিনের জন্য মেহমান করছে, ওই যে যেমনে করে। বাদা আন আখাযা আলাইহিল মাওয়াসিক, তার কাছ থেকে কি নিলেন, ওয়াদা নিলেন। ওয়াদা নিলেন। বাদা আন আখাযা আলাইহি আল মিসাক, সে ওয়াদা নিলেন। আন্না বাইতা ইনদাহু লাইলাতান ওয়া লাইলা, যেটা আন হবে, হ্যাঁ, তার বাড়িতে এক রাত থাকা যাবে। থুম্মা লা ইয়ালকাহু বা'দাহা আবাদা, এরপরে আর কোনোদিন দেখা হবে না। ফাআজিব আল খলিফাতু, খলিফা অবাক। সালাহু আন সাবাবি হাযা, জিজ্ঞাসলেন এটা আবার কি। ফাআখবারাহু, আবুল হাসান বলল, বিকিসাতিহি কুল্লিহা, তার সব ঘটনা, যে আগে বহুত প্রীতি জমাইতাম, একবারে খুব খারাপ অবস্থা, এখন আমার হাতে আর কিছু নেই। ফাশতাদ্দা ইজাবু, তিনি আরো অবাক হলেন। ওয়াসারা মাআহুল খলিফা ওয়া খাদিমুহু, তার সাথে খলিফা এবং তার খাদেমরা বাড়ির দিকে গেল আবুল হোসেন। হাত্তা ওয়াসালাহু ইলাল বাইত, এই হাত্তা নিয়ে কথা কমু ইনশাআল্লাহ সামনের দর্শে। ইলাল বাইতি, বাড়ি পর্যন্ত গেলেন। ওয়া আল খলিফাতু মিন কারমি আবিল হাসান মা আদহাশাহু,
খলিফা নিজ চোখে দেখলেন। কারণ মানে কি, দানশীলতা আর এত এত বড় সড়ো মেহমানদারি আর কি, দেখে অবাক। মা আধাসাহু, যা খলিফাকে অবাক করেছে। ফাসাআলাহু, তাকে জিজ্ঞেস করলেন, আলা তাতামান্না শাইআন ইয়া আবাল হাসান, আবাল হাসান, আবুল হাসান, তোমার কি এমন কোন স্বপ্ন আছে যেটা পূরণ করতে চাও? শাব্দিক অর্থ হচ্ছে তুমি কি কিছুই চাও না হে আবুল হাসান? ফাকাল আল্লাহু, আবুল হাসান খলিফাকে বলল, আতামান্না, আমার তো খুব ইচ্ছে করে, খুব করে ইচ্ছে করে, আন উসবিহা খলিফাতান ওয়ালাউ ইয়াওমান ওয়াহিদাতান, একদিনের জন্য হইলেও আমি যেন খলিফা হই। কেন? লিউআকিবা খামসাতাম মিনাল আশরার, শারীরু মিনাল আশরার মানে হচ্ছে দুষ্ট লোক, পাপাচার, পাঁচটা শয়তানকে সাইজ করার জন্য। হ্যাঁ, আকাবা ইয়াকিব মানে শাস্তি দেয়া। পাঁচজন দুষ্ট লোক আছে যাদেরকে আমি কি করতে চাই, শাস্তি দিতে চাই। কি করে ওরা? ইয়াইশুনা, তারা বসবাস করে, বিল কুরবি মিন মানজিলি, মানে তারা আমার প্রতিবেশী, তারা আমার ঘরের পাশেই থাকে। তাহলে এটার অনুবাদ করবেন কি? বিল কুরবি মিন, প্রতিবেশী। যেমন আনা সাকিন, আনা সাকিনুন বিল কুরবি মিন লন্ডন, আমি লন্ডনের খুব কাছে থাকি। ওয়ায়াদখুলুনা ফীমা লা ইয়ানিন, এবং তারা প্রবেশ করে, অর্থাৎ তারা করে এমন জিনিস, লা ইয়ানিহিম, যা তাদের তাদের কাজ না। হ্যাঁ, আনা, এই শব্দটা তো আবার না বললে সমস্যা, শব্দটা একটু ঝামেলা। হ্যাঁ, আনাহুল আমরু ইনায়াতান ওয়া ইনয়ান, অর্থটা দেখেন, বিষয়টি তাকে ভাবালো, ভাবিয়ে তোলা। যেমন আনানিয়াল আমরু, বিষয়টা আমাকে ভাবিয়ে তুললো, তার ভাবার বিষয় হলো, তার সাথে সংশ্লিষ্ট হলো। এখান থেকে দেখেন, এখন অর্থটা বুঝবেন। তারা এমন কাজ করে, লা ইয়ানিহিম, যা তাদের সংশ্লিষ্ট না, অর্থাৎ তাদের কাজ না। ওয়ালা ইয়াসলামু আহাদুন, কেউই মুক্তি পায় না, মিন শাররিহিম, তাদের এই মানে দুষ্কৃতি থেকে, তাদের এই দুষ্কৃতি থেকে কি পায় না, কেউ মুক্তি মুক্তি পায় পায় না। না। এটা হচ্ছে গল্পের মোটামুটি কয়েকটা অংশ। গল্পটা আরো আছে, সামনে দর্শে আলোচনা করবো ইনশাআল্লাহ। সামনে দর্শে কি আবার ঈদের বন্ধ থাকে কিনা আল্লাহ মালুম। বাকি এই গল্পটা পড়বো আবুল হাসান। আচ্ছা, এখন কোন দর্শ কেমন লাগে? আহলে আরবদের এবং বিখ্যাত লেখকের লেখা যে পড়ে কেমন কঠিন লাগে? আহামরি লাগার কথা না। তো আসলে ভালোই লাগে। আহামরি না, আলহামদুলিল্লাহ। এটা এরকম কিছু চর্চা করতে করতে ইনশাআল্লাহ লেভেল আরো উঁচু হবে, আর অনেক কিছু শেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? হুজুর, আমি কি করবো বুঝতে পারি। জি, আমার ধরেন এখন কিছুদিন ক্লাস মিস করেছি, আপনি মিস পরীক্ষা। করেছেন? জি। তওবা করেন আর ভিডিও গুলা দেখেন। আপনি তো মনে হয় মাঝখানে ভর্তি ছিলেন। হ্যাঁ। কিন্তু সমস্যা নাই, কেন? কন্টিনিউ করেন। পরীক্ষা না হুজুর। আচ্ছা, আমার পড়া বুঝেন? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারলে কি করবেন জানেন? আমার পড়া বুঝার পরে আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, জি। আজকের মতো আমাদের এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম।